স্বামীজি গো দেখেন না বলে কি 3 দিন হয় ঠিক মতো খানা খেতে পারিনি, আমার শরীরটা শুকিয়ে গেছে। আপনি জানেন সকাল থেকে আমার কোলের বাচ্চা দুগ্ধ পায় না, রা রা করে ডাক ডাক করে কাঁদছে। স্বামীজি গো ইতিম ছেলেটাকে যখন কোলে নিয়েছি আমার শরীরের ভিতরে কেমন যেন ঝাঁকির সৃষ্টি হয়ে গেল। পৃথিবীতে রেখে গেলাম, এই পৃথিবীতে যে ইলমটা শিখবে তিনি আমার ওয়ারিস হবে। সুবহানাল্লাহ বলেন। ওজন্যে নবী বললেন ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী বললাম অবশ্যই পৃথিবীর জমিনে যারা হাক্কানি উলামা তারা শুধু আমার ওয়ারিস নয়, হযরত আদম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর জমিনে 1,26,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমি নবী বলে দিলাম যারা এই পৃথিবীর মধ্যে হক্কানি আলিম, আমি নবী বললাম উনি হচ্ছেন 1,26,000 নবী রাসূলের ওয়ারিস। সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছেন কালে উলামা। নবী নাই জমি নাই, নবীর ওয়ারিস পৃথিবীর জমিনের মধ্যে সেই মেহনতটা করবে। ভাই গো তাই আলিমদের দায়িত্ব রয়েছে জমিনের ভিতরে। দিনের আলিম যারা জমিনের ভিতরে, এবার তারা মসজিদে খুতবা দেবে, এবার দিনের নসিহত করবে, দিনের মেহনত করবে, দিনের কথা বলবে, দিনের বুঝনি দেবে। ওজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি গো আপনি দিনের নসিহত করুন। দিনের নসিহত করলে যারা জমিনের ভিতরে মুমিন, বেঈমানরা কামিয়াবি না হলেও মুমিনেরা দিনের নসিহত শুনে তারা জান্নাতি হবে। আমি একটা প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কলিজার টুকরো 7টা মেয়ে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর, তার মধ্যে সব থেকে মুহাব্বতের যিনি বেটি ছিলেন বলেন তার নামটা কি? হযরতে ফাতিমা। ভাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি হযরতে ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত আদর করতেন। হাদিসের ভিতরে রয়েছে নবী যেখানে সফর থেকে আসুক না কেন গো, নিজের স্ত্রীর রুমে ঢোকার আগে নবী তার বেটির রুমের মধ্যে প্রবেশ করেছেন। ফাতিমার ঘরের দরজায় সর্বপ্রথম প্রবেশ করেছেন। মাগো কেমন আছো? কলেজের টুকরা বেটির খবর নিয়েছেন নবীজি গো। ফাতিমার খবর নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বেটি তার স্ত্রীর রুমের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসছেন ফাতিমাকে, কত ভালোবাসছেন। শুধু ফাতিমাকে নয়, ফাতিমার 2টো ছেলে ছিলেন জমিনের ভিতরে, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। আমরা জানি কি জানি না, নবী এত ভালোবাসতেন। নবী যখন নামাজে গেছেন, সেজদায় গেছেন, হাসান হোসাইন আল্লাহর নবীর কান্দে উঠেছেন, তবুও নবী দুঃখ মনে করেননি। কান্দে থেকে নামিয়ে দিয়ে সেজদা থেকে নবী উঠেছেন, আবার নবী সেজদায় গেছেন, আবার কান্দে উঠেছেন। নবী সালাম ফিরানোর পরে আল্লাহর নবী একদিন হাসান হোসেনকে সম্মুখে করে নিয়ে বলতেছেন, সাহাবা কেরাম জেনে রাখো, হুমা রিহুমা বিল জান্নাহ, এই দুজন হচ্ছে আমার জান্নাতের ফুল। এই দুজন সম্পর্কে বললেন। রে সাহাবীরা শুনে নাও, মান আহাব্বাল হাসানুল হুসাইন ফাকাদ আহাব্বানি।
আমার ফাতিমার কলিজার টুকরা হাসান হোসেনকে যে ভালোবাসলো পৃথিবীর জামিনে, ওই লোকটা যেন আমি নবী আমাকে জামিনের ভিতরে যেন ভালোবেসেছে। আমি নবী বলে দিলাম, সাহাবীরা শুনে নাও, হাসান হোসেন জান্নাতের ফুল গাও। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম তোমরা ভালোবাসবে। অন্য হাদিসে এসেছে সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ, হাসান হোসেন হচ্ছে জান্নাতের ভিতরের সব থেকে যুবকদের মধ্যেকার সর্দার। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেন, তার মা ছিল কি নাম বললাম? হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। আমি বলছিলাম নসিহতে যে কামিয়াবি হয় এই কথাটা বলে আমি এই হাদিসটা টানছিলাম। হযরতে ফাতেমা জাহরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কন্যা ফাতিমা হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হযরত আলী কিন্তু আপন চাচাতো ভাই, কথাটা খেয়াল রাখিয়ে, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আব্বার নাম ছিলেন আব্দুল্লাহ, আর হযরত আলীর আব্বার নাম ছিল আবু তালিব। আপন ভাই ছিল, এক মায়ের পেটের এক বাপের পরশে। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার কলিজার টুকরা হযরতে ফাতেমা জাহরাকে পৃথিবীর জামিনের ভিতরে বিয়ে দিয়েছিলেন। রক্তের সম্পর্কে একদম রক্তর ভাই। ভাই গো, আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম বলে কি হযরত আলীর কোন সম্পত্তির দিকে নবী জামিনের ভিতরে দেখেননি, নজর করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কন্যা হযরতে ফাতেমা জাহরাকে বিয়ে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন, নবী কিছু বলেননি, কিছুই বলেননি নবী। আরো সাহাবী প্রস্তাব দিয়েছিলেন, কিছু বলেননি, নবী চুপ। হযরত আলী কিছু বলেন না, কিছুই কয় না। আলী গরিব, আলী দুঃখিত, আলীর কাছে কিছু নাই, টাকা পয়সা নাই, কিছুই বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত ওমর দুজন বলতেছেন, আলী রে আমি প্রস্তাব দিলাম, নবী কথা বলেন নাই, তুই আলী বাকি আছিস, তুই প্রস্তাবটা কি দিবি? কি জানি রে, তুই যদি প্রস্তাব দাস নবী কি জানি তার কলিজার টুকরো ফাতিমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তুই প্রস্তাবটা দে। আলী বলছেন, আমার লজ্জা করে, আমার কাছে কিছু নাই, আমি কি করে দেব, আমার লজ্জা করে, তাই আমার বিয়ের খরচটা পর্যন্ত নাই। হযরত ওসমান গনি, হযরত ওমর বললেন, আমরা দেখে নিচ্ছি, তুই প্রস্তাবটা দে। লজ্জায় কাজ করে না তার মাথায়। হযরত আলী এদের তিনজনের জোরাজোরিতে টুপ 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 করে নবীজির কাছে চলে যায়, কিন্তু লজ্জায় বিয়ার প্রস্তাব না দিয়ে ঘুরে আসতে শুরু করে দিয়েছেন। কেমন করে বলবে, ভাই গো তোমার বেটিকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, লজ্জা করে হযরত আলী। আলী ঘুরে মেলা দিয়েছেন। নবী বলছেন, আলী রে আমি নবী বুঝেছি তুমি কেন চলে এসেছো। তুমি মনে হয় ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে তুমি মনে আমার কাছে চলে এসেছো, কারণ জিবরিল তো বলে দিয়েছে নবীর কাছে, তুমি মনে হয় ফাতেমাকে বিয়ে করতে চাও না। আলী আর কথা বলেন না, বলছেন, আলী রে তুমি যদি সত্যি প্রস্তাব দিয়ে থাকো, আমি নবী তোমার সঙ্গেই ফাতেমাকে বিয়ে দিতে চাই। সোনালা একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তোমার সঙ্গে দেব, কথা হলো আলীর সঙ্গে।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফাতেমাকে রুমের ভিতরে ডাক দিয়ে নিয়ে নবী বললেন, ফাতিমা গো, আমার কাছে তুমি একটা কথা শুনে নাও। কি আব্বা, কি বলবেন? হযরত ফাতিমাকে নবী বলতেছেন, ফাতিমা রে, আরবের কত বড় বড় ধনী, কত বড় বড় নামজাতা লোকেরা তোমাকে বিয়ে করার জন্য আমার কাছে হাজির হয়ে গেছে। আমি তাদেরকে ফেরত করে দিয়েছি, কিছু বলি নাই। বড় বড় টাকাওয়ালা মানুষেরা তোমার কাছে তোমাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব এসেছে, আমি কিছু বলি নাই, তাদেরকে ফেরত করে দিয়েছি। কিন্তু ফাতিমা রে, এই সন্ধিক্ষণে এমন একটা লোকের প্রস্তাব এসেছে তোমার বিবাহের জন্যে, যিনি নাকি যুবকদের ভিতরে সর্বপ্রথম পৃথিবীর জমিনে ইসলাম কবুল করেছে। দেখেন গুণ বলতেছে, এবার বেটিরা, যিনি নাকি রে শাম আবি তালিব পাহাড়ের ময়দানে যেদিন নাকি রে আমি নবীজি এবং তোর মা যেদিন ওই যে পশুর চার পায়া জানোয়ার যে ঘাস খেয়েছিল, তাদের দেখে দেখে আমি নবী এবং তোর মা সেদিন গাছের কমলা পাতা খেয়ে শিয়াবে আবি তালিবে যেদিন জীবনটা নির্বাহ করেছিলাম রে মা, ওই দিন ফাতিমা রে এই আলী আমার বিছানায় রাত্রিগুলি কাটিয়ে দিয়েছে। ফাতিমা রে, আজকে এমন একটা লোক তোর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে যে নাকি ইসলামের জন্য পৃথিবীর জমিনে শের উপাধি পেয়েছে। ফাতিমা রে, আজকে বিবাহের জন্য এমন একটা লোক প্রস্তাব দিয়েছে যিনি নাকি ইসলামের জন্য জান দিতে জমিনের ভিতরে কোনো দ্বিধা পর্যন্ত করতে পারে না। ওই আজকে বিবাহের প্রস্তাব দিয়েছে ফাতিমা, সে হচ্ছে হযরতে আলী, আমার রক্তের ভাই। তুমি কি রাজি আছো? একটা কথা শোনেন, যে গুণগুলির নবী বললেন, হযরতে ফাতেমাকে বুঝতে বাকি আছে যে আব্বা আমার পছন্দ করেছে কি করেননি? বলেন বাকি আছে কি? হযরতে ফাতেমা বুঝে ফেললেন আমার আব্বা হযরতে আলীকে পছন্দ করেছেন। ফাতেমা চুপ হয়ে গেলেন, একটু মিষ্টি হেসে দিয়ে বাবার কাছ থেকে মুখটা ঘুরে নিয়েছেন। নবী বুঝে ফেললেন আমার ফাতেমা রাজি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মশলাটা মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়েকে যদি কেউ সাবালিকা মেয়েকে বিয়ে দাও তাহলে তার কাছে ইজাজতটা নেবে প্রয়োজন রয়েছে। এটা মাসলা শরীয়তান। নানি দিয়ে হোক, দাদা দিয়ে হোক, দাদি দিয়ে হোক, বাবা নিজে হন, আপনার ডেকে জিজ্ঞাসা করেন অমুক জায়গায় বিয়ে দিতে চাই, এরকম এরকম, আপনার পছন্দের কথা বলে দেন। মেয়ের সভ্য হলে চুপ থাকবে, বলে দেবে, কিছু বলবে না, চুপ হয়ে গেল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ইজাজত বোঝা যাবে, তুমি বিয়ে দিয়ে দাও। এমন নয়, এটা পশু নয়, এটা গরু নয়, জোর করে হালে ঢুকিয়ে দিলেন তারপরে ঝামেলা হলো, এটা নয়। ওই জন্য গার্জিয়ানের সতর্ক থাকতে হয়। মেয়ে বিয়ে দিতে অন্তত তাকে অন্তত জানানোর প্রয়োজন ইসলামে দিয়েছে। কথা বোঝা গেছে তো? আল্লাহর নবী ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলেন, ফাতেমা রাজি হলো না বেকার হলো? কি হয়েছিল? রাজি হয়ে গেল। হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন। আমার হযরতে আলীর কিছু নাই, মহারানা দেবে আলী, হযরতে আলী কত জুলুম ভাই গো। তার মধ্যে দিয়েও ফাতেমা দিয়ে যখন বিয়ে অনুষ্ঠিত হয়ে যায়, এবার শুনেন ভাইরা,
হযরতে ফাতিমা হযরতে আলীর ঘরে সংসার করছেন নবীজির বেটি হযরতে আলীর ঘরে সংসার চলছে। ওই যে আজকে যেমন আমরা কি করি, আমরা গম গুলিন মেশিনে ভাঙিয়ে আটা বানানোর পরে রুটি বানাচ্ছি। ওই যুগেতে কোনো মেশিন ছিল না। ওই পেরা গুলিন বা গম গুলিন এরকম জাতা দিয়ে ঘুরিয়ে ওগুলিন পেশা হতো, আর ওগুলিন দিয়ে রুটির মতো চাপড়া বানিয়ে জমিনের ভিতরে খাদ্যখানা প্রথম শিকার করার মতো হতো। হযরত ফাতেমা জাহরার বাড়িতে আটা পিছনের জাতা ছিল, এমন কেউ নাই রে যে ওটা পিছিয়ে দেবে। হযরত ফাতেমা জাহরাকে ছোট ছোট নাবালক দুটি ছেলে আর হযরত ফাতেমা জাহরা ছেলেগুলিন খেলছে। হযরত ফাতিমা নিজে তার নিজের হযরত আলীর জন্য, নিজের জন্য, আত্মীয়র জন্য ওই জাতাগুলিন পিছে আল্লাহ হযরত ফাতিমার হাতের ভিতরে এমন অবস্থা হয়ে গেল যে কিতাবের ভিতরে লেখেন হাতের ভিতরে এমন করে হাতগুলিন ছিলে যায়, রক্তগুলিন ছিল করে সুন্দর ফাতিমার কোমল হাত থেকে বের হওয়ার অবস্থা হয়ে গেছে। এদিকে যুদ্ধের ময়দান থেকে কিছু যুদ্ধ বন্দিনী গুলিন কিনে এসেছে, কিছু মেয়ে এবং কিছু ছেলে। বাড়িতে কাজের জন্য কিছুগুলিকে ভাগ করে দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা শুনলেন আব্বা বিশ্বের নবী কিছুগুলিন খাদিমকে যুদ্ধবন্দীকে ভাগ করে দিচ্ছেন। তাহলে মনে মনে ভাবছেন যদি একটা দাসী নিয়ে আসতে পারি অন্তত আমাকে সহায় করে দেবে, অন্তত কিছু সহায় করবে, আমি যাই আব্বার কাছে। হাদিস সহি হাদিসে পাবেন, ঘটনাগুলো স্পষ্ট লেখা। এবার হযরতে ফাতেমা জাহরা চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাই নজর করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই যে বান্দি দাসীগুলিনকে ভাগ করতে শুরু করে দিচ্ছেন। সাহাবায়ে কাছে দিচ্ছে নবীর বেটি ফাতিমা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাগ দেখছে, কিন্তু আব্বাকে বলবেন আব্বা গো আমাকে একটা দাসী দেন। লজ্জায় ফাতিমা বলতে পারতেছেন না। লজ্জাই থাকে, বলে না লজ্জা না, বলতে 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 সব দাসীগুলিন বিভক্ত শেষ হয়ে যায়। একটাও বাকি নেই, সবগুলি নবী দিয়ে দিলেন। ফাতিমা লজ্জায় না বলে, যখন দেখছেন শেষ তখন ওখান থেকে ঘুরে আবার নিজের বাড়ির দিকে রওনা হইয়া যায়। কিছু বলেননি, লজ্জা বললেন এসেছিলেন আশা করে। নবীজি বুঝতে পারলেন ফাতেমা যে এসেছেন কেন, ফিরত যাচ্ছে কেন, হয়েছেটা কি। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যেতে শুরু করেছেন, নবীজির কলিজায় ফাতেমার কথা মনে পড়ে গেছে। বেটি আমার আসছে রে না বলে বেটি আমার চলে যাচ্ছে, হলোটা কি? এই ডাকো তো আমার বেটিকে, কি হয়েছেটা কি? ফাতেমা বেটি রে আমি বিভক্ত করেছিলাম যুদ্ধবন্দিনী, তুমি আসলে কিছু বললে না যে চলে যাচ্ছ যে? লজ্জায় মুখ খোলে না, কিছু চাওয়ার মতো তো চাইবে না, লজ্জা মুখ। বল বেটি বলো কি হয়েছে, কি বলো। তখন বলতেছেন আব্বা গো আমি আসলে এসেছিলাম আপনার কাছে একটা বান্দি দাসীর জন্যে। আমার বাড়িতে থাকতো, কিছু খেত, আমি একটু নেকি পেয়ে যেতাম, আর আমার কিছু সহায় হয়ে যেত। আমার হাতের ভিতরে জাতা পিষতে 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 আমার হাত দিয়ে রক্ত বের হতে চলছে। আব্বা গো কিন্তু আমার লজ্জা করলো, আপনাকে বলতে পারিনি, আপনি সব ভাগ করে দিয়ে দিলেন, ওজন এখন ফেরত যাচ্ছি। হযরত ফাতেমা জাহরাকে ডাক দিয়ে বললেন ফাতিমা রে তুমি আমার
সুবহানাল্লাহ বলেন। তুমি আমার কন্যা, আমি আখিরি নবী, আমার কন্যা তুমি আমার কাছে আসছো দাসী চাইতে। আমি নবীজি কি ওই দাসীর চাইতে এমন একটা আমল তোমাকে দেব না গো, যে আমলটা যদি তুমি করো দাসী পালার যে নেকি আছে তার থেকে কোটি কোটি গুণ বেশি তুমি নেকি জামিনের মধ্যে পাবে। ফাতেমা বুঝতে পারলেন আব্বা কোন কথা বল, ঠিক আছে আব্বা দিয়ে দেন। এবার হাদিস খুলুন, মিশকাতে মুসলিম শরীফের হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, ফাতিমা গো, আমি নবীজি তোমাকে একটা আমল দিচ্ছি। মান সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিন, ওই দিন দিছিলেন নবী আমলটা। মান সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া হিয়া তিসআতু ওয়া তিসউন ওয়া ক্বালা তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফাতিমা আমি নবীজি তোমাকে একটা তো সুন্দর আমল দিচ্ছি বলে কি তুমি ফাতিমা প্রত্যেকটা ফরজ নামাজের পরে তুমি তোমার হাতের আঙ্গুল দিয়ে 33 বার সুবহানাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ বলেন। ফাতিমা গো, আমি আল্লাহ সালাসিন 33 বার তুমি আলহামদুলিল্লাহ পড়বে, আর 33 বার আল্লাহু আকবার তুমি বলবে। ওয়ায়াতাসাতাতুন 333 মিলে পৃথিবীর জমিনের ভিতরে হয়েছে 99। কইছে কয়নি? অকালা তামামুল মিয়াত 100 পুরো করার জন্য একবার যদি তুমি কালেমা তাওহীদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার যদি পড়ো আমি নবী বলে দিলাম তোমার এত নেকি হবে, এত নেকি তোমার হবে, আর এত তোমার গুনাহ মাফ হবে। ওয়া ইন কানা মিসলা জাবাদুল বাহর, পৃথিবীর জমিনে 3 ভাগের 2 ভাগ সাগরের পানি, 1 ভাগ হচ্ছে জমিনের ভিতরে মাটি। ওই বিশ্বের সমস্ত সাগরের ভিতরে যত ফেনা গুলিন আছে ওই সাগরের ফেনা সমতুল্য। কোন মানুষ গুনাহ করার পরে এই আমল যদি ওই লোকটা যদি জমিনের ভিতরে করে, এই আমলের জরিয়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাগরের ফেনা সমতুল্য গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ফাতেমা আসছিলেন দাসীর জন্য, আর আব্বা দিয়ে দিলেন আমল। ফাতেমা বলেন, আব্বা গো খুশি হয়ে গেলাম, আমার দাসী পালার থেকে যদি আমি নেকি করি, আব্বা গো আমি আপনার কথা শুনে আজ থেকে জীবনে আমলটা ছেড়ে দেব না। ওজন্য এই দোয়াটার নাম হচ্ছে দোয়া ফাতেমাতাত তাসবিহ। হয়ে গেল? তাহলে আমি বলছিলাম বলে কি, নবীর নসিহত করতেন, নবীর নসিহতে মুমিনেরা মান্যতা দিয়ে তারা কামিয়াবি হয়ে জান্নাতি হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে নসিহত করতে হবে, বলেন কথা ঠিক কি নয়? নসিহত আমাদের শুনতে হবে, বলেন কথা ঠিক কি নয়? এবার যদি নসিহত শুনি তাহলে কেমন করে শুনবো, এবার আজকে শুনুন। এটা হাদিস সাহিহ বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফে প্রথম খণ্ডে কিতাবুল ইলমে 8ম নাম্বার হাদিসটা। আজকে আমাদের জালসা হয়, কিন্তু আগে আজ থেকে 10 বছর আগের সভা আর এখনকার সবার কিছু ব্যতিক্রম আছে। যেমন 10 বছর আগে যেগুলির সভা হতো কোনো দোকানপাট মেলার মতো থাকতো না, বলেন কথা ঠিক কি নয়? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি নয়?
আজকে তো আপনাদের দোকান হয়নি, যতটুকু জালসা আছে অন্তত আজকে যে কটা দোকান আছে অন্যান্য জায়গায় দেখতে গেলে 10 গুণ দোকান বসে যায়, মানে ওই দোকানদারি সমস্ত মানুষগুলির দিন থেকে শুরু হচ্ছে, ওটাই যেমন জালসা। আজকে তো হয়নি, অল্প একটা দুটা বসেছে। আমরা কিছুগুলিন মানুষ আছি বাড়িতে করে নিয়াত করে এসেছি, যাব দোকানে এক কাপ চা খাবো বা একটা জিনিস কিনবো, ওখান থেকে বাড়ির দিকে ফিরে আসবো। এরকম কিছু মানুষ জালসার দিকে একবার দেখেছে, কে বক্তব্য দিচ্ছে অমুক কথা, ঠিক আছে চলবে। এবার শোনেন, বুখারীতে কিতাবুল ইলম 8 নম্বর হাদিস, কিতাবুল ইলমের হাদিসটা রাবি আন আবি ওয়াকিদিন আল-লাইসি। জালসা কি করে বসতে হয়, জালসা কি করে শুনতে হয়। রাবি বললেন, আন আবি ওয়াকিদিন আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবি ওয়াকিদিন আল-লাইসি উনি বর্ণনা করে বললেন, বলে কি, বাইনামা হুয়া জালাসুন ফিল মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন বললাম? কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীতে বসে আছেন। প্রশ্ন যদি করেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কে বসে আছেন, রাবি বললেন না, অন্নাসু মাহু, আল্লাহর নবীজির সঙ্গে অনেকগুলি সাহাবীও বসে রয়েছে, অনেকগুলি সাহাবী বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তার মানে বোঝাতে চাইছেন রাবি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদে নববীর মেম্বারের পাশে বসেছেন, আর আল্লাহর নবী নসিহত করতেছেন, আর সাহাবা কেরাম আল্লাহর নবীজির সম্মুখে বসে নবীজির কথাগুলি সুন্দর করে জমিনের ভিতরে শুনতে শুরু করে দিয়েছেন। তার মানে নবী সভা স্টার্ট করেছেন, আর সাহাবা কেরাম দিনের নসিহত গুলি বসে 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 শুনতেছেন। এবার শোনেন, শুরু হয়েছে নবীর আলোচনা। কোথায়? বাহিরে প্যান্ডেলে না মসজিদের ভিতরে? কোথায়? প্যান্ডেলে না মসজিদের ভিতরে? মসজিদের ভিতরে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন। এবার রাবি বললেন, নবীর আলোচনা চলছে, এই চলাকালীন ইস আকবালা সালাসাতু নাফারেন, হঠাৎ করে গো 3 জনের একটা দল। কয়জনের বললাম? কয়জন? 3 জনের একটা দল মসজিদে নববীর দরওয়াজায় উপস্থিত হয়ে গেছে। 3 জনের দলটা মসজিদে নববীর দরওয়াজায় উপস্থিত হওয়ার পরে 3 জনের ভিতরে ফা আকবালা ইসনানে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন লোকের মধ্যে 2 জন লোক মসজিদে নববীর দরওয়াজা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাকি কয়জন থাকলো? কয়জন? হ্যাঁ, চিত্রটা নিজের আঁকিয়ে নেবেন। ওয়া যাহাবা ওয়াহিদিন, আর একজন গেটের মধ্যে থেকে একবার উকি মেরে চেয়ে দেখে ওখান থেকেই ভেগে অন্য জায়গায় চলে গিয়েছেন, উনি ঢুকলেন না। তাহলে ঢুকছে কয়জন? 2 জন। একজন গেছে। আচ্ছা দেখো, যে 2 জন ঢুকলেন, এবার এই 2 জনের কথা রাবি বললেন। ঢোকার পরে ফা ওয়াকাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2 জন ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে রুখ করে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলি শুনতে শুরু করে দিচ্ছেন। নবী আলোচনা করছেন, আর নবীর আলোচনাগুলি ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করে দিলেন। শুনতে 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 2 জনের মধ্যে একজন লোক উনি মনে 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 ধারণা করে নিলেন, বলে কি, আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকা
ফাজালাসা ফিহা। দুইজনের মধ্যে একজন মনে 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 কয়, হে ঢুকেছি যদি মসজিদে নববীর ভিতরে, আলোচনা যদি শুনছি নবীর, দূর থেকে দাঁড়িয়ে থেকে শুনবো না, দেখি তো নবীর কাছাকাছিতে একটু জায়গা পাই নাকি, এগিয়ে যাব, নবীজির কাছে বসবো, আল্লাহর সান্নিধ্য লাভ করে নবীর কথাগুলি মসজিদে নববীর ভিতরে সুন্দর করে শুনবো। এই আশা করে নিয়ে বীর 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 করে 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 এগিয়ে যাইয়া তালাশ করে 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 দেখায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সামান্য জায়গার মতো বিচ্ছেদ লাগার মতো দেখা যায়। এই সাহাবীটা বীর বীর করে যাইয়া ফাঁকা জায়গাটা মেকআপ করে ওখানেই নবীর কাছে একজন সাহাবী বসে পড়লেন। সুবহানাল্লাহ। একজন নবীর কাছে বসলেন। ফাআম্মাল আখারু ফাজালাসা খালফাহুম। আর দ্বিতীয় নাম্বার লোকটি এগিয়ে আসলেন না। উনি মনে 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 ভাবলেন, দূর থেকেও তো নবীর কথাগুলি শোনা যায়, তাই উনি দূরেই মধ্যে জায়গা ফাঁকা রেখে উনি পিছনেই যেমন বসে পড়লেন। শোনা তো যাইতেছে, এগিয়ে যাব না, দূরে বসলেন। আর তিন নাম্বার লোকটা তো মুখ ফিরে নিয়ে আগেই চলে গেছে। বলেন কথা ঠিক নাই? লোক কয়জন? আগে তো অনেকটি বসে আছে মসজিদে, শুনতেছে এরকম। হঠাৎ করে যেমন তিনজন আসলো, এটাই যেমন কেটেছে। এবার রাবি বললেন বুখারীতে, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা যখন খতম হয়ে গেল, যখন শেষ হয়ে গেল, একটা মজমুনের উপর বক্তব্য দিচ্ছেন কি দেয়নি? আজকে যেমন আপনাদের বক্তা একটা হাদিসের উপরে সুন্দর আলোচনা করছিলেন, ওনার আলোচনাটা যখন শেষ হলো, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা যখন শেষ হলো, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা থেকে ফারিগ হলেন, এবার নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা, আলা উখবিরুকুম আনিন নাফারিস সালাসাতা। ওরে সাহাবা কেরাম শুনে নাও, তোমরা কি একটা তোমাদেরকে কি খবর দিয়ে দেব আমি নবী, যে তিনজন লোক এমন করে মসজিদে নববীর দরজায় আসার পরে দুইজন ঢুকেছেন, একজন ভেগে গেছেন, এরকম করে সামনে আসলো। এই তিনজন লোকের অবস্থা কার কোন অবস্থা রয়েছে, এই কথাটা কি আমি নবী তোমাদেরকে খবর দিয়ে দেব কিনা? আমি কি তোমাদেরকে জানাবো ইসলামের কারিস্তান কোথায়? আমি কি তোমাদেরকে শোনাবো? সাহাবা কেরাম বলেন, হুজুর শুনিয়ে দেন, বুঝিয়ে দেন, শুনিয়ে দেন। এবার নবী বললেন, শুনে নেন। ফাআম্মাদুহুম ফাওয়াইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নামে তেলাওয়াত করে বললেন, সাহাবীরা, আমি নবীজি আলোচনা করছি, আমার আলোচনা শোনার জন্য মসজিদে নববীর দরজায় যে ঢুকে গেছে তিনজন, তার ভিতরে দুজন ঢোকার পরে একজন আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করে, আমি নবী আমাকে মুহাব্বত করে ফাঁকা জায়গাটা মেকআপ করে আমার কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে, তিনি জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করেছেন। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বলে কি, ফাআওয়াহুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারাতে প্রথমে সামনের কাতারে বসে যিনি জালসা আমার কথাগুলি শুনলেন, স্বয়ং আল্লাহ তার তরফ থেকে তাকে রহমতের দ্বারা আশ্রয় দান করে দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। তারা মধ্যে ফাঁকা জায়গা কোনোদিন রাখে না, যারা জমিনের ভিতরে মিলিয়ে বসে, ফাঁকা জায়গা মেকআপ করে মিলিয়ে এগিয়ে যারা বসে, আল্লাহর নবী বললেন ওই মানুষটার প্রতি আল্লাহ স্বয়ং আশ্রয় তাকে দান করে দেয়। আল্লাহ আশ্রয় দান করে। শুক্রবারের দিন যদি মসজিদে খুতবা শোনেন,
পারতে মানে চেষ্টা করবেন এগিয়ে কাতারে যাওয়ার জন্য, সামনের কাতারে বসার। ফাঁকা আছে কিনা দেখবেন, যদি থাকে তাহলে সামনের কাতারে যাবেন, নাই যদি পিছনের কাতারে বসেন। তার যে পিছনের কাতার খালি আছে, তার যদি নাই তার পিছনের কাতার। কিন্তু এমনি মসজিদের সামনের কাতার আছে, মধ্যে 3 লাইন বাদ দিয়ে আপনার খাম দখল করা লাগবে, এই অবস্থা তো আমি কোনোদিন করিনি। এরকম কিছু কাজলতার মানুষ আছে, কিন্তু আছে না নাই বলবেন। কিন্তু নবী বলেছেন, হাদিসটাকে শুনেছেন, আমার উম্মত যদি জমিনের ভিতরে বুঝতো গো, কি মসজিদের ভিতরে সামনের কাতারের কি মূল্য রয়েছে শরীয়তে, সামনের কাতারের কি ফজিলত রয়েছে ইসলামে গো, আমার উম্মত যদি বুঝতো জমিনের ভিতরে আমার কোন উম্মতের যদি প্যারালাইসিসের রোগ যদি থাকতো, হাঁটতে পারে না, ওই লোকটা গৌর পারে যাইয়া প্রথম কাতারটা স্থান অধিকার করতো। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা বলা হলো, কত বড় কথা বলা হলো, যে গোসপাড়া হলো ওই কাতারটা জমিনের ভিতরে অধিকার করতো। ভাই গো, আজকে আমাদের ভিতরে নিয়ম আছে ইসলামের দিকে এগিয়ে যাবার নাই, শুধু পিছনের দিকে, বলেন কথা ঠিক না? আর যদি ওটা ইসলাম ছাড়া অন ইসলামিক যদি কোনো কাম হয়, টাকা পয়সার যদি কারণ হয়, অন্য কোনো বৈঠক যদি হয়, তাহলে দেখবেন ওখানে এগিয়ে এগিয়ে মানুষ যে বসে রয়েছে। আপনারা জানেন জলেশ্বর কত লোক হয়েছিল কালকে? শুনেছেন? 1-2 জন কেউ যাওয়াই না আছেন তার মধ্যে, না? তামসা দেখার জন্য গেছিলেন, তাই তো? একটা মসলা মনে রাখবেন, পৃথিবীর জমিনে কিলার একটা মসলা মনে রাখবেন, আজকের পৃথিবীতে আপনারা যদি এখানে 100 মানুষ আছেন, 100 লোকেই বলবেন গেছিলাম কিন্তু মনে তো কোনো ভালো কাম দেখলাম না। এরা কিন্তু সবাই বলে। তাবলীগি ইজতেমা হয়, কয়দিন আগে হাওলের কাছাকাছি ইজতেমা হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি বলেন? এত আলাদা বলেন, হয়েছে কি হয়নি? কয় হাজার মানুষ হয়েছিল? হ্যাঁ, 3 লাখ। কটা মানুষ আসরের নামাজ কামাইতেছে বলেন? জামাত হয়েছে না হয়নি? তো 72টি আজান হয়েছে কি হয়নি? সেখানে দিনের আলোচনা হয়েছে কি হয়নি? 3 লাখ মানুষ নামাজ একই সঙ্গে আদায় করেছে কি করেনি? সেখানেও 3 লাখ মানুষ হয়েছে, নামাজ পড়েছে 100 থেকে 150 লোক। আর বলো, আমি বলি না যে ওখানে যাই না, আমি বলি না ওখানে খারাপ হয়, আমি বলি না ওখানে গেলে জাহান্নামে যাবেন, আমি সেটা বলি না, কিন্তু হচ্ছেটা কি? আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, একটা মুসলমান আর একটা কাফিরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ কোন? যে মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে নামাজ কায়েম করবে তার নামটা মুসলমান, আর যে নামাজ ছেড়ে দেবে ওই লোকটার নামটা কুফরিকারীর মধ্যে শামিল হয়ে যাবে। আমার ভাইরা আজকে কই? ওজন্য বলছিলাম সব জায়গায় গেলেই শুধু ইসলাম হবে তা কিন্তু নয়। ছোট্ট একটা মশলা বলার পরে আমার আবি মজমুনের দিকে আসছি, একটা ছোট্ট মশলা বলবো। এখানে জমা হয়তো না, এই মসজিদে জুমার নামাজ হয় না? হয় না? আপনাদের ওখানে রামতলাতে মসজিদে জুমার নামাজ হয় কি হয় না? তারপরে আবার এই যে এদিকে ইয়েতে খরিচালা মসজিদ আছে, জুমার নামাজ হয় কি হয় না? বরপাটা রোডে মসজিদ আছে, জামা মসজিদ, জুমার নামাজ হয় কি হয় না? গুয়াহাটির ময়দানে জামা মসজিদ আছে, জুমার নামাজ হয় কি হয় না? একটা ছোট্ট মশলা মনে করে, গোটা পৃথিবীতে
গোটা পৃথিবীতে যত ইবাদত খানা আছে গোটা পৃথিবীতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা পৃথিবীর কোন ইবাদত খানাতে তুমি নেকির উদ্দেশ্যে সফর করতে পারবে না। আরাম কথা মুখস্থ রাখবেন কতটা নেকির উদ্দেশ্যে। যেমন পানবাড়ি মসজিদ আছে ধুপড়িতে, নাম শুনেছেন না শোনেন নাই? হাজপোয়া মক্কা মসজিদ আছে, আপনারা নাম শুনেছেন না শোনেন নাই? কেউ যদি বলেন হাজপোয়া মক্কা মসজিদে যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়ি আমার মান 2টা নেকি বেশি হবে, সে আল্লাহর নবীর কথার মাথায় টুকু মারে দিলেন। কেউ যদি বলেন পানবাড়ি মসজিদ নাম করা কোন বারা যায় দিছিল হনে বাঞ্জুরে কাত নামাজ পড়লে আমার 5টা নেকি বেশি হবে, তাহলে নবীর কথার মাথায় কুরহল মারলেন। যদি বলেন দিল্লি জামে মসজিদে নামাজ পড়লাম 5টা নেকি আমার বেশি হবে সফর করলেন এই নিয়াতে, তাহলে নবীর কথার মাথায় কুরহল মারলেন। যদি বলেন খাজা মাইনুদ্দিন সিস্টার ওখানে মাজারে একদম নামাজ 5 ওয়াক্ত পড়লাম মনে আমার 5টা নেকি বেশি হলো, তাহলে নবীর কথার মাথায় কুরহল মারলেন। কারণ নবী বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ফি সালাসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন গোটা পৃথিবীর জমিনে কোথাও তুমি সফর করতে পারবে না, সফর করতে পারবে না তুমি নেকির নিয়াতে। পৃথিবীর সমস্ত মসজিদে নামাজের নেকি তোমার জন্য সমান। এখানে মসজিদে নামাজ পড়লে যে নেকিটা আপনি পাবেন, বরপেটা রোডের মসজিদে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, গুয়াহাটি মসজিদে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, দিল্লি জামে মসজিদে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, ঢাকা বাইতুল মুকাররমে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, পাকিস্তানের মসজিদে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, ইরাকের মসজিদে নামাজ পড়লে একই নেকি আপনি পাবেন, আরো বিভিন্ন রাষ্ট্রের বড় বড় মসজিদে যদি নামাজ পড়েন একই নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন শুধু 3টা জায়গা ব্যতীত, একটা হচ্ছে বাইতুল্লাহ, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার হেরেম, যেটা বাইতুল্লাহ যেটা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর যেটা কাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কাবার হেরেমের ভিতরে তুমি যদি নামাজ পড়তে পারো আমি নবী বলে দিলাম 1 রাকাত নামাজ পড়লে গোটা পৃথিবীর সমস্ত যত মসজিদ আছে সমস্ত মসজিদে তুমি যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়ো যে নেকিটা তুমি পাবে। আর হেরেমে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি তোমার আমল নামার মধ্যে হবে। নারায়ে তাকবীর। তুমি নেকির উদ্দেশ্যে তুমি হেরেম শরীফে সফর করতে পারো। নাম্বার 2 নবী বললেন 2 নম্বরে আমার মসজিদ, যদি তুমি মসজিদে নববীতে যে মসজিদে নববী আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে পৃথিবীর 2য় মসজিদ আমি নবী আমার হাত দিয়ে পৃথিবীর 2য় মসজিদ যেটা পৃথিবীর জমিনের ভিতরে বানিয়েছিলাম। আপনারা কি জানেন আল্লাহর নবীর পবিত্র হাত দিয়ে সর্বপ্রথম যে মসজিদটা বানিয়েছিলেন নবী ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আর 2য় নাম্বার নবী যেটা মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন। তবে মসজিদে নববী বিরাট ইতিহাস রয়েছে। মসজিদে নববী আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবা کرامের সঙ্গে আলোচনা করলেন, সাহাবীরা রে আমি নবী মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী বানাতে চাই, আমার একটু জমির প্রয়োজন পড়েছে। সঙ্গে সঙ্গে মদিনার আনসারী সাহাবীগুলি দৌড়ে 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 এসে নবীজির কাছে বলতেছেন নবীজি গো আমার এই জমিগুলি আছে, আপনার কতটুকু জমির প্রয়োজন আছে আমার জমিগুলি নিয়ে আপনি মসজিদে নববী বানান। নবী সাল্লাল্লাহু আলাইহি
আর একজন সাহাবী সাইড থেকে এসে গেছে, নবীজি গো উনি যে জমিনটা দিতে চেয়েছেন ওনার জমি থেকে আমার জমিটা ভালো, আমার জমিটা আপনি গ্রহণ করুন নবীজি। তখন ওই জমিটা নিতে পারেন না নবী, আরেকজন চলে আসছেন, নবীজি গো ইনি যে দিতে চাইলেন তার থেকে আমার জমিটা দামি, আমার জমি আপনি নিয়ে মসজিদে নববী বানান নবীজি সুবহানাল্লাহ বলেন। এরকম করে যখন আসতে শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন আমি কার জমি নেব কার জমি নেব না, কে মনের ভিতরে দুঃখ পেয়ে যাবে। নবী বললেন তোমাদের কারই জমি আমি নবী গ্রহণ করলাম না। কার ওইটাই গ্রহণ করলাম না? তোমরা তো সবাই জমি দিতে চেয়েছো, আমি মসজিদ বানাবো একটা, জমি দিতে চেয়েছো সবাই, আমি কাটটা নেবো না, না তোমাদেরকে কারই না হবে না। বলে তাহলে হুজুর মসজিদ কোথায় বানাবেন? নবী বললেন সাহাবীরা আমি তোমাদেরকে বলছি কি, সাহাবীরা রে আমি নবীজি মক্কা থেকে যে উটনির পিঠে উঠে আমি নবী মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গিয়েছি রে সাহাবীরা। আমার উটনিটা মসজিদে নববীর নামে, মসজিদে নববীর জমির নামে আমার উটনিটা এখান থেকে ছেড়ে যাব গো। আমার উটনিটা হেঁটে 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 যে জায়গাতে বসবে ওই জায়গাতেই মসজিদে নববী বানাবো। জোরে সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এলান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথাতে সাহাবা কেরাম একমত হয়ে গেল। সুবহানাল্লাহ কান এজন্য একমত হয়ে গেল। বলে আমার তন্তর নানি অন্তত তো দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন এটাই তো সুন্দর ব্যবস্থা। তখন মসজিদে নববীর জন্য উটনিটা তখন ছেড়ে দেওয়া হলো। ভাই গো একটা কথা মনে রাখবেন, জমিনের ভিতরে আপনি হয়তো এমন একটা লোক আছেন মনে 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 ভাবছেন একজন আল্লাহর ওলি এসেছে আমার বাড়িতে খাওয়াবো, কি জানি রে আপনার বাড়িতে খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা হলোই না, আর এক বাড়িতে ব্যবস্থা হয়ে গেছে। আমার বাইরও দেখার তো কবুল হয়েছে, বাইগো জানি না আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা কেরাম উদ্যম নিয়ে হায় হায় কার জমির উপরে নবীর উটনিটা শুয়ে যাবে। এই বুদ্ধি করে নিয়ে যার মতো সাহাবীরা মনে 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 আশা করে নবীর উটনিটা যদি আমার জমির উপরে বসতো, নবীর উটনিটা যদি আমার জমির উপরে বসতো, নবীর উটনিটা যদি আমার জমির উপরে বসতো। মদিনার আনসারী সাহাবী এমন অ্যাক্টিভ ছিলেন নবীজির জন্য, শুধু ভালো করে নিয়েছে নবীজির কাছে 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 হাজিরি করেছেন, আশা করেছে আমার জমিনে যদি বসতো গো, আশা করে তেমন করে 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 আশা করলে উটনিটা যখন ছেড়ে দেওয়া হলো, কত বড় 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 দামি মানুষের জমি রয়েছে, নবীর উটনিটা কোন জমির উপরে বসলেন না। জমি যখন ছেড়ে দিলেন টক 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 করে যে যায় দুটি তিন ছেলে, একজনের নাম সহল আর একজনের নাম সোহাইল, দুটি ছেলের বাবা নাই মা নাই, ইতিম দুটি ছেলের সামান্য জমি আছে, ওই জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটনিটা বসে পড়েছে। নারায়ে তাকবীর। সহল সোহাইল দুটি ইতিম বাচ্চার জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটনিটা যখন বসে পড়েছেন, নবী বললেন সাহাবীরা রে আমার আগের ঘোষণা অনুযায়ী বললাম এই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ হয়ে যাবে। জমিটা কার? দুটি ছোট যুবক কেবল হতে উঠেছে, ইতিম বাচ্চা দুটি, ওরা ওই ময়দানের ভিতরে দৌড়াচ্ছে। যখন দুটি যুবক দেখেছে আমাদের জমির উপরে নবীর উটনিটা বসে পড়েছে, খুশিতে ফল পাড়তে শুরু করে দিয়েছে। দৌড়ে আসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বললেন নবীজি গো
আমরা দুটি ইতিম বাচ্চা, আমাদের বাবা নাই, আমি সহলিন সোহাইল, আমরা দুটি ইতিম বাচ্চা, এই জমিটা আমাদের দুই ভাইয়ের মিলে জমিন। নবীজিগো আমরা খুশি হয়ে গেছি, আমরা দুই ইতিম ভাই আপনার মসজিদের জন্য যতটুকু জমি লাগে নবী গো আপনাকে আমরা দান করে দিলাম। নবী বললেন, ইতিম ছেলে রে, তাদের জমিটা আমি নবী গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কর, গ্রহণ করলাম। কিন্তু তোরা শুনে রাখ, আমি নবী শুধু একটা কথা বলছি, তোরা দুই ভাই ইতিম জমিনের ভিতরে, আর ইতিমের কি কন্ডিশন হয় আমি নবী জমিনের ভিতরে বুঝতে পারি। কারণ আমি নবী নিজেও জমিনের ভিতরে ইতিম ছিলাম রে। সুবহানাল্লাহ বলেন। নবী ইতিম ছিলেন না? নবী ইতিম ছিলেন না? ছিলেন। আমার বাবা নবী ইতিম ছিলেন কেমন করে পৃথিবীর জমিন? আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আব্বা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন। নবী তখন জন্মগ্রহণ করেননি। তার আগে আব্দুল্লাহর বিয়ে হলো হযরত আমিনার সঙ্গে। ওই যুগের বিশ্ব সুন্দরী সভ্য ভদ্র নম্র হযরতে আমিনা বিয়ে হয়েছে হযরত আব্দুল্লাহর সঙ্গে। সামান্য 2-4 মাস চলছে। আব্দুল্লাহ বলতেছেন, বিবি আমিনা, কি বিবি রে, তুই তো জানোস আমি তো ব্যবসা করা লোক, আমাকে ইয়ামনে যেতে হবে এক্ষুনি, আমার মালগুলি নিয়ে আমি ইয়ামনের ময়দানে যাব রে বিবি, তুই সুন্দর করে তুই বাড়িতে থেকে যা। আমিনা বলছেন, স্বামী আপনি ব্যবসায় যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি যাবেন আপনার ব্যবসার জন্য, আমি আপনাকে যেতে দেব। একটা কথা বলে দেই গো স্বামী, কি আপনি জানেন কি জানেন না, আমি কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে আমি কিন্তু মা হতে চলেছি। সুবহানাল্লাহ। তার মানে আমি কিন্তু গর্ভধারিণী হয়ে গেছি, আমি মা হতে চলেছি। তাই আব্দুল্লাহ বললেন, আমি না রে দোয়া করি তোর জন্যে, আমি তো যাচ্ছি, আমি ফিরে এসে যেন ভালোই যেন দেখতে পারি। আমি না রে তুই ভালো করে জমিনের ভিতরে থেকে যা। বলা কহা করে চলে গেল। ফিরে আসতে পারলেন না, এমন থেকে ফিরে আসতে ব্যবসা করে ফিরে আসতে মদিনাতুল মুনাওয়ারা পার করে মক্কার রাস্তা ধরেছে। সামান্য কিছু দূর আসার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। মক্কায় খবর চলে আসলো, আর কি চাও, আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে। আব্দুল্লাহর বাবার নাম কি ছিল ভাই? এটা জোরে বলেন না, কি ছিল? আব্দুল্লাহর বাবার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আল্লাহ নবী বাবা যখন খবর পেয়ে গেলেন খানা খাওয়ার মতো, আল্লি আমার ছেলে মদিনায় ইন্তেকাল হয়েছে, বাবার কলিজা জমিনের ভিতরে ছিদ্র হয়ে যায়। বলেন বাবার কলিজা আঘাত পাবে না? পাবে না। কেবলমাত্র বিবাহ করিয়েছেন বিশ্বের সুন্দরী মেয়ে দিয়ে, ভদ্র মহিলা দিয়ে। বাবা জমিনে বেঁচে থাকতে যুবক ছেলে যদি ইন্তেকাল হয়ে যায়, বাবার কলিজায় কত বড় আঘাত লেগে যায়। আমি না কেটে বলতেছেন, আমি না মা গো, আমি তোমার শ্বশুর, অনুরোধ করি রে মা, আমার বাড়ি ছেড়ে তুই যাস না, যাস না। আমি তোর শ্বশুর রে,
আশা করে তোকে আমি আব্দুল্লাহর বউ করে বাড়িতে এনেছি। তোর মতো এত আদর্শবান মেয়ে আমি জানি আরবের ভূমিতে দ্বিতীয় কেহ নাই। আমি জানি, আমি বুঝি। তুই যাইস না আমাকে ছেড়ে। আমি না খুবই ভদ্র। বললেন শ্বশুর আব্বা গো, ওয়াদা দিলাম আমি আপনাকে ছেড়ে যেতে রাজি নয়। সোনালক্ষণ এখনকার মেয়ে আর তখনকার মেয়ে পার্থক্যটা দেখে। যাবো না, ঠিক আছে, তখন ইসলাম আসেনি, আমি ছেড়ে যাব। একটা কথা বলি, কেবল 11টা বাজতে চলছে, আলোচনা চালিয়ে যাবো না বন্ধ করে দেবো? আপনাদের যদি অসুবিধা হয় সিগন্যাল দিয়ে দেবেন, আমি বন্ধ করে দেবো। আমি বলছিলাম আব্দুল মুত্তালিব বললেন, মারে তুই যাস না, থেকে যা। ঠিক আছে, আমি থেকে যাচ্ছি। সামান্য কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমিনার গর্ভে থেকে পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা ইতিহাস বলবো না, শর্ট করে আনছি। জন্মগ্রহণ করলে হযরতে আমিনা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, ছোট্ট শিশুকে ওই যে তার শ্বশুরের হাতে তুলে দিয়েছেন দাইমার মারফতে। দাইমা আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়েছেন। এই যে পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব এত খুশি হলো, এত খুশি হলো, খুশির কোনো সীমা নাই। ছোট্ট 1 ঘন্টার বাচ্চাটাকে কোলের ভিতরে লেপটিয়ে আব্দুল মুত্তালিব নিয়ে যায় খানা কাবার দিকে। সুবহানাল্লাহ বলেন। খানা কাবার দিকে নিয়ে যায়। খানা কাবার সম্মুখে যে খানা কাবার দরজা একটা হাত দিয়ে ধরে, আর একটা হাতের কোলের ভিতরে আব্দুল্লাহর ছেলে বলতেছেন, আল্লাহ গো, এই আমি কোলের ভিতরে লিখেছি আব্দুল্লাহর কলিজার টুকরা এই ছেলেটাকে তোমার খানা খাবার খান করেছে। মাবুদ গো, এই ছেলেটাকে তোমার খানা খাবার খান ধরে আমি নাম রেখে দিলাম মুহাম্মদ। এজন্য তোমার তারিফ করি। দেখেন, দাদু তার নাতির নাম, ছেলের ঘরের নাতির নামটা খানা খাবার ধরে রেখেছে, অন্য কারোর নাম এরকম করে রাখা হয়নি। আল্লাহ তাকে দিলের ভিতরে উদয় করে দিয়েছেন, তাই যে এরকম করে নাম মোহাম্মদ রেখে দিয়েছেন। এটার নামটা আব্দুল মুত্তালিব রেখেছিল। ফেরত করে দিলেন আমিনার কাছে। লালিত পালিত শুরু হলো। আমার ভাইরা, আমিনার দাসে সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছিলেন নবীকে। আবার আমিনা এমন করে আছেন। সামান্য কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে দস্তুর মোতাবেক হযরতে হালিমার ঘরে পালিত করার জন্য ওই যে মক্কাতুল মুকাররমা থেকে সাদিয়া বংশের ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আপনারা শুনেছেন? হালিমা, ওই যুগে নিয়ম ছিল টাউনের ছেলেগুলিকে গ্রাম্য জায়গায় লেখাপড়া নিয়ে পেলে টাকার বিনিময়ে 2 বছর 3 বছর 4 বছর লালন পালন করে দিত, যা টাকা পয়সা লাগে দিয়ে দিত। এখন যাবা প্রাইভেট স্কুলে খানা টানা সহ ছোট বাচ্চাগুলিকে কোনো কোনো স্কুলে গ্রান্ট করে নেয় কি নেয় না, ওরকম। আমার বাবারা, হালিমার স্বামী আব্দুল উজ্জা ভাইগা স্বামীকে হালিমা ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো, দেশের ভিতরে কহত পড়েছে, খাবারের ব্যবস্থা নাই রে বাড়িতে, তুমি চলো, যাব মক্কা থেকে ছেলে আনবো, লালিত পালিত করবো, কিছু টাকা পাইলে সেগুলি দিয়ে সংসারের আবদার মেটাবো। চলো চলো। আরো অনেক মহিলা তার স্বামীকে নিয়ে চলছে।
অনেকটি কাফিলা তারা চলছে। হালিমা হলো ভীষণ গরিব। হালিমার একটা গাধা ছিল, ওই হাঁটতে পারে না, দুর্বল, একবারে দুর্বল। যেটার পিঠে হালিমা চড়েছে কিন্তু হাঁটার মতো ব্যবস্থা নাই, খুবই দুর্বল। টক 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 করে যায়, বসে পড়ে, যায় বসে, এরকম করে আস্তে 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 যাচ্ছে। একটা সঙ্গে একটা উটনি আছে, যাচ্ছে। সব কাবিলার মহিলাগুলি এগিয়ে যাচ্ছে, হালিমা পিছনে পড়ে যায়। কাবিলার লোকগুলি বলে, হালিমা তুমি তো বারবার করে পিছনে পড়ে যাও, তোমার জন্য আমাদের অনেক দেরি হয়ে যায়। হালিমা কিছু বলে না, তার নাই তো, দুর্বল, কি করবে? জায়গা ঠিক আছে, চলো। মক্কা পাওয়ার আগে আগে যেখানে একটু থেমেছিল, ওখান থেকে সবাই আগে মক্কায় ঢুকে পড়েছেন। হালিমা দুর্বল গাধা নিয়ে ঢুকতে পারে না, একদম সবার পিছনে মক্কার টাউনের ভিতরে প্রবেশ করেছেন। দামি 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 ছেলে মেয়েগুলিকে অন্যান্য মহিলারা পালন করার জন্য তারা নিয়ে নিলেন। আর হযরতে আমিনা তার তিন ছেলেটাকে অনেকের কাছে হাত বাড়ালেন, নিয়ে নাও আমার ছেলেটা লালিত পালিত করার জন্যে। যখনই শোনে ইতিম বাবা নাই, তখনই কেউ গ্রহণ করে না। বাবা সারা ছেলে নিলে আমাকে কি অনুদানটা দেবে? কারণ বাবা নাই গো, ইতিমকে লালিত পালিত করে তেমন টাকা পয়সা পাওয়া যাবে না। নিল না, হালিমাকে দেওয়া হলো, হালিমাও নেয়নি, ঘুরে গেছিল একবার। গ্রাম ঘুরেছে, সবাই নিয়ে ফেলেছে, কাকেও আর পাই না, নাই। এবার খালি হাতে ফিরে যেতে হয়। তখন হালিমা তার স্বামী আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি অনুমতি দিবেন কি? ওই যে একটা ইতিম ছেলে যে দিতে চেয়েছিল হালকা পয়সার বিনিময়, আপনি অনুমতি দিলে খালি হাতে ঘুরে যেতে হবে, এটাই নিয়ে যাই। কামলা যেখানে 200 টাকাও চালান, 100 টাকাও চালান, হলো 50 টাকা, ঠিক আছে 50 টাকাই দেই, হয় কি হয় না, এরকম আছে কিনা? বা খেতে কি দেবো, টাকা দেয় না, খেতে দেবে, খাওয়ার বদলেই দিয়ে দেই, বসে থাকবো কি করে, এই যে অল্প পয়সায় নিয়ে নেই। তার স্বামী বল, ঠিক আছে দিয়ে দাও। আমার বাবা হযরত হালিমা, তার কোলে একটা বাচ্চা আছে, সহিহ বুখারীর 12 তরজমা বলছে, তার কোলে বাচ্চা আছে। হালিমা না খেতে 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 শরীর এমন করে শুকিয়ে গেছে, হযরত হালিমা আর বুকের স্তনের ভিতরে কোনো দুগ্ধের সঞ্চার নাই। ছেলেটা কাঁদছে, মায়ের বুকের দুগ্ধ পায় না, মা কিছু খেতে পারে না, তো আসবে কোথা থেকে? শুকিয়ে গেছে শরীর। ছেলেটা কাঁদছে, নিজের ছেলেটা কাঁদছে কাঁদছে কাঁদছে। আবার তার মধ্যে মুহাম্মদকে ঢাকার জন্য নিতে চাইছে, সংসার চালানোর জন্য। হযরত হালিমা স্টেটমেন্ট দিচ্ছে, আমার স্বামীর অনুমতি নিয়ে আমি গেলাম, আমার স্বামীর অনুমতি নিয়ে আমি গেলাম ওই ছেলেটাকে পালার জন্য। ছোট্ট একটা মশলা বলে যাই, মনে রাখেন আমার মা বোন যারা আছেন, আজকেও অনেক মা বোন আছে, অন্যের ছেলে মেয়ে আসলে একটু ভালো দেখা গেলেই, নিজের ছেলে মেয়ে থাকলে ওই ছেলেটাকে একটু বুকের দুগ্ধ পান করিয়ে দেয়। এটা কিন্তু সাপ হারাম, মনে রাখবেন, মশলা একদম পাকা হারাম, একদম সাপ হারাম। অন্যের ছেলে মেয়েকে আপনি বুকের দুগ্ধ পান করানো, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর কাছে অনুমতি নেন নাই। এই মশলাটা মনে রাখবেন, মশলাটা মনে রাখবেন মহিলা যারা আছেন, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর অনুমতি নেন নাই, যতই হিলফিল সন্তান আপনার কাছে আসুক না কেন, আপনি তাকে বুকের দুগ্ধ পান করাতে পারেন না। কারণ বুকের দুগ্ধের মালিক হচ্ছেন স্বামী। বলবেন কেমন করে? তার ব্যাখ্যা তাফসীরে দিয়েছেন, যদিও শুনতে লজ্জার মতো লাগছে, কিন্তু কথাটা আমি খুলে বলছি। একটা মেয়ে যদি বিবাহ না হয়, একটা মেয়ে যদি তার স্বামীর সাথে সহবাস না করে, একটা মেয়ে যদি বিবাহ না হয়, মেয়ের পেটে যদি সন্তানের আবির্ভাব না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ের বুকে কোনোদিন দুগ্ধর সঞ্চার হবে না।
বিয়ে হতে হবে, স্বামীর সংসার করবে, স্বামীর ওরসে মেয়ের পেটে বাচ্চা জন্ম নেবে, তখন মেয়ের বুকে দুগ্ধর সঞ্চার হবে। ওজন্য এটা স্বামীর দান। ওজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর বিনা অনুমতিতে পৃথিবীর কোনো মেয়ে অন্য ছেলেকে দুগ্ধ পান করানো হারাম। কথাটা মশলাটা ক্লিয়ার হয়ে গেল? যদিও মশলাটা ছোট, কিন্তু খুবই গুরুত্ব। আমার ভাইয়েরা, কথাটা মুখস্থ রাখেন। কিন্তু আমাদের কিছুগুলি মেয়ে হাউস করে অন্যায় করে ফেলে, বুঝে না যে স্বামীর অনুমতি নিয়ে নিতে হবে। আমার মেয়েরা হযরত হালিমা স্টেটমেন্ট দিলে, আমি যখন গেলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ছোট্ট মুহাম্মদকে নেওয়ার জন্যে, আমি চাইলাম দিয়ে দাও মোহাম্মদকে আমি নিয়ে নেব দুগ্ধ পান করানোর জন্যে। আমি না, তার শ্বশুরের কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, তুমি নেবে? হ্যাঁ নেব। ঠিক আছে। আমার একটা কলিজার টুকরো আব্দুল্লাহর ছেলে গো, আমার ছেলে জমিনে বেঁচে নাই রে হালিমা, আমার কলিজার টুকরো আব্দুল্লাহ জমিনে বেঁচে নাই। তুমি যদি নেবে আমার মুহাম্মদকে তোমার কলিজার টুকরার মতো আদর করি, তুমি লালিত পালিত করিও, যা কিছু সামান্য কিছু দেই। তাই আমি না বললেন, ঠিক আছে। আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমি হালিমা মুহাম্মদকে কোলের ভিতরে নিলাম। সোনালা কন, এটা জোরে কন। আবার শোনেন ইতিহাসটা, বুখারীতে আসছে। হালিমা বলেন, আমি ছোট্ট শিশুটাকে যখন আমি কোলে নিলাম, আমার ছেলে আমার কোলে আছে, মুহাম্মদকে যখন আমি নিলাম, 1-2 মিনিটের ভিতরে কারেন্টের মতো করে জানো গো আমার শরীরের ভিতরে একটা ঝাঁকির সঞ্চার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার বুকের স্তরে দুগ্ধের সঞ্চার হয়ে যায়। সোনালা কর। আমার বাইরে আমি যেন কেমন করে বুঝতে পারলাম, মা বোন সেটা বুঝতে পারে, আমি যেন কেমন করে বুঝতে পারলাম আমার বুকে খাদ্যর সঞ্চার হয়ে গেছে। আমার ছেলেটা ডাক 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 করে কান্না করছে। আমি একটু আড়াল করে আমার কলিজার টুকরো ছেলেটাকে, নিজের ছেলেটাকে আমি বুকের সঙ্গে মুখটা লাগিয়ে দিলাম। কয়েক মিনিটের ভিতরে পেট ভরে খেয়ে কান্দা বন্ধ হয়ে আমার ছেলে আমার কোলের ভিতরে ঘুমিয়ে যায়। এদিকে মুহাম্মদকে কোলে নিলাম আমি, মুহাম্মদকে আমি দুগ্ধের মুখটা লাগিয়ে দিলাম বুকের সঙ্গে। মুহাম্মদ ওই বিনা দ্বিধাতে দুগ্ধ পান করে আমার কোলের ভিতরে ঘুমিয়ে যায়। আমার কলিজায় কি জানো রে, সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে একটা বিশ্বাস চলে আসলো, ইতিম ছেলেটাকে, কি ইতিমকে আমি নিলাম রে, মনে হয় এটা ইতিম শুধু নয়, এর মধ্যে মনে হয় অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা তো সুন্দর হয়ে যায়। আমি এগিয়ে গেলাম খুশিতে। আমি না তো জানো না, এরা রয়ে গেল, আমি নিয়ে গেলাম খুশিতে। আমার স্বামীকে রেখে আসছি ওই উটনির কাছে, গাধার কাছে একটু দূরে। স্বামীজি দেখেন না দেখেন না বলে, কি 3 দিন হয় ঠিক মতো খানা খেতে পারিনি, আমার শরীরটা শুকিয়ে গেছে। আপনি জানেন সকাল থেকে আমার কোলের বাচ্চা দুগ্ধ পায় না, রা রা করে ডাক ডাক করে কাঁদছে। স্বামীজি গো, ইতিম ছেলেটাকে যখন কোলে নিয়েছি আমার শরীরের ভিতরে কেমন যেন ঝাঁকির সৃষ্টি হয়ে গেল। আমার বুকে দুগ্ধের সঞ্চার হলো, দুজনকে দুগ্ধ পান করে আমি 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 হযরতে হালিমা দুজনকে ঘুম আনিয়ে দিয়েছি।
একবার সুবহানাল্লাহ বলেন তো। এবার শোন, ঘুমানিয়ে দিয়েছি তাই সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি আমি। দেখি তো 6 মাস আগে আমার উটনিটা দুগ্ধ বন্ধ হয়ে গেছে, খিদায় তো কলিজা কুলায় না। তাহলে দেখো তো, এটা যদি বরকতের ছেলে হয়ে থাকে, কি যেন আমার উটনিটা যদি দুগ্ধ পাই এগিয়ে যায়। দেখেন এবার দেখেন, হযরত হালিমার স্বামী দূর 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 করে উটনিটার স্তনের দিকে তাকাচ্ছে। দেখে উটনির স্তনের ভিতরে দুগ্ধের সন্তানের ভিতরে দেখা যায়। হযরত হালিমা বলেন, আমার স্বামী বর্তন নিয়ে যায়, উটনির স্তনে হাত দিয়ে ডালে, আর গুম গুম করে এক সামান্য সময়ের ভিতরে বর্তনটা দুধে ভর্তি হয়ে যায়। অথচ 6 মাস আগে বন্ধ হয়েছে। কথাটা তাজ্জব কিনা বলেন? হালিমার স্বামী বলতেছেন, হালিমারে আমি তার স্বামী বুঝেছি, এই ছেলেটাকে তুই নিয়েছিস, যেমন তেমন ছেলে নয়, এটা ঐশ্বরিক একটা মহা সন্তান। তোর ভাগ্য ভালো, তুই জমিনের ভিতরে বাচ্চাটাকে তুই গ্রহণ করে নিয়েছিস, এটা তোর ভাগ্য ভালো করেছিস। এই যে আর আমিনার কাছ থেকে বাচ্চাটা নিতে তাদের দেরি হয়ে গেছে, কাফেলা আসতে দিক দেরি করছে, চল আমরা জায়গায় চলে গেছে, অনেক দূর চলে গেছে। হযরত হালিমাকে বলেন, এবার তুমি আমরা দুজন চলো। গাধার পিঠে সওয়ার, গাধাটা তো মাদি, গাধাটা বেমারি, খুবই দুর্বল। হালিমার স্বামী বলতে হবে, হালিমারে চড়ে নাও গাধার পিঠে, তাড়াতাড়ি করে চলো। ওরা তো চলে গেছে। যখন গাধার পিঠে চললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে পৃথিবীর ছেলেরা একই সঙ্গে কাফেলায় যাবে। আমার নবী যাবে, আমার নবী আমার বলির মুকুট, বিশ্বের নবী পিছনে থাকবে, অন্য ছেলেরা আগে যাবে। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি বরদাস্ত করে নেবেন? না না না। হালিমাদের উটনির গাদার পিঠে সওয়ার হয়েছেন, এত শক্তি বাড়িয়ে দিলেন হালিমার গাদাকে, কয়টা মিনিটের ভিতরে উড়ন্ত গতিতে হালিমার গাধাটা যে সমস্ত কাফেলার উটনি গাধাগুলিনকে পিছনে ফেলে হালিমার গাধা এদের আগে আগে যেতে শুরু করে দিয়েছে। কাফেলার সব লোক বলেন, বলতো জালিম আব্দুল জালিমের স্বামী আব্দুল চাষের সময় যে গাধার পিঠে সর আসতো, সেটা কি সেই গাধা নয়? এটা বলে সেই গাধা। বলে তাহলে তুমি কি করলে রে? আমাদের কাছ থেকে তুমি এই দুর্বল গাধাটা নিয়ে তুমি এত দূরে যাচ্ছ। ওরাও বুঝতে পারলো, মনে হয় হযরতে হালিমা এমন একটা মহানায়ক ছেলেকে কোলে নিয়েছে যে নাকি বিশ্বের ময়দানে যার মানদণ্ড বেশি রয়েছে। তারাও বলছিল তিনি আমাদের নবী। আমি বলছিলাম কথাটা, আমাদের নবী কি ইতিম হিসাবে পেয়েছিলেন জমিনের ভিতরে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইতিম পৃথিবীর জমিনে, তাই ইতিমের কি এই জমিনের ভিতরে দুঃখ আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে পৃথিবীর জমিনের ভিতরে বুঝে নিয়েছিলেন। ওজন্য সহল আর সোহাইল ওই মসজিদে নববীর যে জমি দিয়ে দিলেন, ছেলে দুটিকে ডাক দিয়ে নবী বললেন, সহল সোহাইল রে, তোরা দুইজন ইতিম, তাদের জমি আমি নবী গ্রহণ করলাম, ঠিক আছে, তবে বিনা পয়সাতে নেব না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূল্য দান করে দেব। নারায়ে তাকবীর। মনে আছে ঘটনাটা তো বলছিলাম? মনে আসছে? তোদের মূল্য দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী চাদর দিয়ে দিলেন জমিনের উপরে, হে সাহাবা কেরাম, তোমরা যারা জমি দিতে চেয়েছিলে, একটা বড় অংশের দান চাদরের ভিতরে দিয়ে দাও, জমির মূল্যটা দিয়ে দেব। সাহাবা কেরাম টাকা দিনার রূপাগুলিন ফেলতে শুরু করে দিলেন। এদের টাকা দিয়ে মসজিদে নববীর জমির দাম
সহলের সোহেলকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিলেন। তবে সহল সোহেলের জমির উপরে আজকে মসজিদে নববী এই বছর, এই যে কারেন্টের বছরে হজ করা হলো, সহল সোহেলের জমির উপরে ৪৬ লক্ষ হাজি ৪০ ওয়াক্ত করে নামাজ আদায় করে নিয়েছে। গোটা বিশ্ব থেকে গেছেন এবছর ৪৬ লক্ষ হাজি হয়েছিল মক্কায়। ৪৬ লক্ষ হাজি ৪০ ওয়াক্ত করে নামাজ পড়লেন। জমিটা কার ছিল? জমিটা কার ছিল? সহল সোহেল নামে দুটি ইতিমের। খেয়াল আছে তো কথাটা? আমার ভাইরা, আজকেও তো যুবক আছে, আজকেও যুবক আছে দিনের দিকে। যুবকের অগ্রসর জমিনের ভিতরে যুবকদের দিনের দিকে নাই। আর সহল সোহেল লাফিয়ে গিয়েছিল, নবীজি গো আমাদের জমির উপরে যদি আপনার উটনি গাছে আমরা কবুল করে নিলাম। দেখেন জাজবা কত ছিল মদিনার আনসারীদের। এবার শুনে নেন, আমাদের আজকে যুবক আছে কিন্তু খালি মাথা মাথা উল্টো পুল্টো হয়ে আছে। আমি আজকে যুবক, এখনই নামাজের কথা কেন বলেন? আমি যুবক, এখনই দাড়ির কথা কেন বলেন? আমি টাটকা যুবক, আমাকে লঙ্ঘন পন্থে কেন বাধা করেন? আমি যুবক, আমাকে কেন এমন করতে বলেন, অমন করতে বলেন? আমি কিছুদিন বয়স হয়ে যাব, আমি বড় হব, ছেলে মেয়ে বিয়ে দিব, বিহাই হব, বিয়ান হব, তারপরে সব আমল জমিনের ভিতরে করব, এত আগে একটাও করব না। এরকম কিছু মানসিকতার ছেলেরা আছে কিনা? এবার শোনেন, তাহলে এবার শুনে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম। তার আগে কথাটা শুনে আপনাকে ভুলে গেছি, বলে দিছি। 3টা জায়গায় সফর করা বৈধ পৃথিবীর জমিনে। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা হচ্ছে বর্তমান ইসরায়েলের ইহুদিরা দখল করে রেখেছে, যেটা মসজিদে আকসা। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদে আকসা জিনদের দ্বারাতে গঠন করে দিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এই 3 মসজিদে আপনি নেকির নিয়ত সফর করতে পারেন, গেলে বেশি নেকি হবে। তাছাড়া পৃথিবীর সমস্ত জামে মসজিদে একই সমান নেকি আপনার হবে। শুধু ওই মসজিদে বেশি নেকি হবে যে মসজিদে যত বড় জামাত হয়, সেটা আলাদা ফজিলত। বড় জামাত হলে বেশি নেকি আছে, সেটা আলাদা ফজিলত। কিন্তু মসজিদ অনুপাতে গোটা পৃথিবীর সমস্ত মসজিদে আপনার নেকির পরিমাণ সমান। এই মসজিদে যদি 20টা মানুষ হয়, বরপেটা টাউনে মসজিদে 20টা মানুষ হয়, ঢাকা বাইতুল মুকাররমে 20টা মানুষ হয়, সৌদি আরবের অন্যান্য মসজিদে 20টা মানুষ হয়, ইরাকে 20টা মানুষ হয়, ইরানে 20টা মানুষ হয়, গোটা পৃথিবীর সমস্ত মসজিদে নেকি সমান পাবেন, একটা নেকি কম এই মসজিদে পাবেন না। কথা ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল তো? এবার আসুন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের ভিতরে, বলছিলাম ইতিমের কথাটা বলে দিয়েছিলাম, সহল সোহেলের কথা বললাম। ওই যুবক আর আমাদের যুবক, আজকের যুবক কেমন, কথাটা ভালো করে শুনে নেন। এ যুবকেরা, আজকে যদি তোমরা বলে দাও বিয়ে করিনি, বউ আসেনি, দাড়ি জ্বালাই, দাড়ি বড় হয় করবো, রাখবো না। আজকে যদি আমি বড় হই নাই, মেয়ে বিয়েতে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো না। আজকে যদি বড় হই নাই, মেয়ে বিয়েতে নাই, ছেলে বিয়ে করাই নাই, আমি লংরামি ছেড়ে দেব না। এটা যদি জমিনের ভিতরে তুমি যদি ধারণা করো, এবার তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাদিস সহিহ রাওয়ায়াত আছে, লা তাজুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা শুনে নাও, কঠিন কিয়ামতের দিন যেদিন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন মানুষগুলিন যেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, যার যার কদম দিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, সবাই যেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, কোটি 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 মানুষ যেদিন দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবে। ওই মুহূর্তে
সর্বপ্রথমে একটা করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা করে প্রশ্ন করবে। কটা প্রশ্ন বললাম? আরো জোরে বলেন, কটা প্রশ্ন বললাম? 5টা প্রশ্ন যদি করেন, কোন 5টা প্রশ্ন করবে? নবী বলছেন ওই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত লা তাজুলু কাদাম, ওই যে পা যে দাঁড়িয়ে থাকবে এই দ্বিতীয়বারের মতো পাটা উঠাতে দেবে না আল্লাহ। এখানে দাঁড়িয়ে থাক, পা উঠাতে পারবি না, কঠিন ভাবে হুকুম জারি হয়ে যাবে, পা উঠাতে দেবে না। এক নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু বলেন আন উমরিহি ফিমা আফনা। এক নাম্বার প্রশ্নটা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 60 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, 50 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের একটা জিন্দেগি তোকে দিয়েছিলাম, 100 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম। ওরে বান্দা তুই বল রে, এই 70 বছরের জিন্দেগিটা তুই কোন রাস্তায় পৃথিবীর জমিনের ভিতরে তুই কাটিয়ে দিয়েছিস? তোর জিন্দেগিটা তুই কোথায় কর্তন করেছিস? আজকের ময়দানে তুই আমার দরবারে তুই হিসাব দিয়ে দে। জীবনের হিসাব শুরু করে দিলেন, দিতে 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 দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তখন চুরে ফেলে দেবে পান সাবাবিহি ফিমা ওয়ালা। ওরে আমার বান্দা, আজকের জমিনের ভিতরে তুই বল 15 বছর থেকে শুরু করে নিয়ে 40 বছর পর্যন্ত এই 25 বছরের একটা জওয়ানি বয়স থেকে পৃথিবীর জমিনের ভিতরে দান করেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে একটা জওয়ানের হালাত দিয়েছিলাম। এবার তুমি জমিনের ভিতরে জওয়ান বয়সে তুমি কি করেছো? তোমার জীবনের হিসাবটা তুমি আমার দরবারে তুমি হাজির করে দাও। এবার জওয়ান যুবকেরা, আজকের যুবক যারা বসে আজকের ফিল্ডের ভিতরে পৌঁছি, কঠিন কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, পা তুলতে দেবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই 25 বছরের জিন্দেগির হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারো নাই। এখন যদি গ্রাম থেকে এই মাথা থেকে শুরু করে নিয়ে এই মাথা পর্যন্ত 100টা যদি বাড়ি থাকে, 100টা বাড়িতে 200টা যদি যুবক থাকে, 15 বছর থেকে নিয়ে 30 বছর বয়সের যুবক যদি আছে, নজর করে দেখিয়েন 200 যুবকের ভিতরে 5 থেকে 10টা যুবক মসজিদে এসেছে, আর 190টা যুবক মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলেন কথা ঠিক নয়? 100-200টা যুবকের ভিতরে 20টা যুবক যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করেছে, আর 180টা যুবক সকালবেলা গান নিয়ে, মোবাইলের ভিতরে গান নিয়ে ঘুম থেকে উঠে কানে ইয়ারফোন লাগিয়ে গান দেখতে শুরু করেছে। বলেন কথা ঠিক নয়? এই 100-200টা যদি যুবক থাকে, 200টা যুবকের ভিতরে 20টা যুবক হয়তো জমিনের ভিতরে রোজা, 50টা যুবক রোজা আদায় করেছে, আর 150টা যুবক যদি রোজা আদায় করে হিলফিল করে রোজাগুলো ইনকাইরা করে দিয়েছে। জমিনের ভিতরে 200টা যদি যুবক থেকে একই গ্রামে নজর করে দেখেন ভাইগা, 200 যুবকের ভিতরে 25টা 30টা যুবক আছে একটু সভ্য নম্র ভাবে কোথাও যায় না, আর 150 যুবকতে দেখবেন কাহার ওই বাড়িতে বাড়িতে, কার কই নারকেল গাছ তালায়, কারাম গাছ তালায় গুডুম 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 করে কিল 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 ঘিল গিল ঘিল গিল জমিনের ভিতরে করছে। আবার যুবকেরা গান বাদ্য বাজনার ভিতরে মত্ত হয়ে আছে, যুবকেরা খারাপ লাইনের ভিতরে মত্ত হয়ে আছে, যুবকেরা রে ওই ফোনের ভিতরে আর একজন কি জমিনের ভিতরে প্রেম লাভ করে হ্যালো 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 শব্দ বলে দিয়ে পৃথিবীর জমিটা যেমন আগুনটা আগুনটা লাগিয়ে দিয়েছে। এবার যদি কোনো যুবক ভাবি আমি বড় হব, বুড়ো হব, 40 বছর পার হবে, দাড়ি চুল পাকবে, তারপরে ইবাদত করব, তাহলে 15 বছর থেকে 30 বছর বয়সের যে হিসাবটা এবার বলেন কেমন করে দেবেন? যদি বলেন বড় হয়ে বিয়ে করি তারপরে দাঁড়িয়ে রাখবো না, 15 বছরে যদি আপনার দাড়ি গাজাইতে শুরু করেছে, নবীর কলিজায় আঘাত দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন মুসলমানরা তুমি জমিনের ভিতরে দাড়ি বাড়াও, তুমি মুখকে খাটো করে দাও। আজকের 100টা যুবক যদি গ্রামে তদন্ত করা যায়, ইল্লা মাশাআল্লাহ একটার তোতায় দাড়ি থাকতে পারে, 99টার তোতায় নাই। বলেন কথা ঠিক নয়?
বললে তো ঘটনা খারাপ বললো। তুমি জেনে রেখো কোন মুহূর্তে তুমি মরবে, কোন মুহূর্তে তোমার জানটা বের হবে বলার মতো শক্তি কি জমিনের ভিতরে কার আছে নাকি? বলেন কথা ঠিক কিনা? কার শক্তি আছে যে আমি কখন মরবো এটা বলা যাবে কি না? ওই জন্য রেডি থাকতে হবে। আমি যুবক বয়সে নবীর একটা সুন্নাত জমিনের ভিতরে পালন করব। এবার যদি যুবকরা মনে মনে করে আমি যদি দাঁড়িয়ে রাখি মেয়েরা তো পছন্দ করবে না, কোন মেয়ে জমিনের ভিতরে আমি বিয়ে করতে পারবো? কারণ দাঁড়িয়ালা পুরুষকে আজকালের মেয়েরা পছন্দ করতে চায় না। আমি একটা কথা মনে রাখি, দাঁড়িয়ালা যুবককে যদি কোনো মেয়ে পছন্দ না করে জেনে রাখুন ওটা বেঈমান বেশ্যা বেহায়া বেলজ্জ মেয়ে হতে হবে, একদম বেহায়া বেলজ্জ হবে, তাই পছন্দ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ করবে না। কলকাতার মাটিতে একটা ওয়াকিয়া বর্ণনা করেছিলেন, সেদিন শুনেছিলাম। কলকাতার মাটিতে একটা মেয়ে সবথেকে বড় পদে একটা চাকরি পেয়েছে কলকাতার মাটিতে, বিশাল সম্পত্তির মালিক। তার বাবাটা মরেছে, বিশাল সম্পত্তির কোটি কোটি টাকার মালিক, আবার নিজেরও চাকরি আছে, আবার একটা ছেলে খুঁজছে বিয়ে হবে। তখন একটা জেনারেল শিক্ষিত ছেলে ভালোই ছিল, ছোট ছোট দাড়ি। এই ছেলেটা গেছে মেয়েটার খবর পেয়ে মেয়েটাকে দেখতে, মেয়েটাও ছেলেটাকে দেখেছে, ছেলেটাও মেয়েটাকে দেখেছে। দেখে বলছে আলোচনা হয়েছে, মেয়েটা বলছে ঠিক আছে এই ছেলেকে বিয়ে করা যাবে, এই ছেলেকে বিয়ে বসা যাবে, কারণ এই ছেলেটা চরিত্র ঠিক আছে, ভালো আছে, খুবই শিক্ষিত আছে। ছেলেটা ভেবেছে, আলোচনা হয়ে গেল, মিটমাট হয়ে গেল, সব কিছু ঠিক। বিয়ের দিন সকালবেলাতে বা আগের দিনে একদম ফটফড়া হয়ে নাপিতের কাছে যে দাড়িটা ফটফড়া করে চেয়েছে, একদম যা মাখানের মেখে একদম স্ট্যান্ডার্ড হয়ে এত বড় একটা চাকরিওয়ালার কোটিপতির মালিক মহিলাকে বিয়ে করতে যাচ্ছি, একবার স্ট্যান্ডার্ড হয়ে চলে। ওই দিন যেদিন দেখতে গেছিল মেয়েটা তো দেখেছে একটু একটু দাঁড়িয়ে আছে, যেদিন বিয়ে করতে গেল দাড়িটা ছেপ করে গেছে। মেয়েটা দোতলার উপর থেকে তামসা দেখছে, বিয়ের বর আসছে, ওরা বলছে যে এই যে আসছে, এই যে আসছে। আরে একবারে দেখি চাংড়া, বলে কেন দাড়ি নাই? বলছে যে না। ওই দাড়ি নাই? বান্ধবীদেরকে বলছে না নাই। আরে দেখায় ভালো করে দাড়ি আছে, না নাই, একবারে পটপটা। বিয়ে বসেছে, মেয়েটা নিজে গিয়ে আসছে ছেলেটাকে দেখার জন্যে, দেখে সত্যি দাড়ি নয়। ঘরে যা বলছে তো হাঁকিয়ে দে, আমি এইরকম বেঈমানের সঙ্গে আমার বিয়ে হবে না। কেন কেন হবে না? হয়েছেটা কি? কেন বিয়ে হবে না? সব মানুষ তাজ্জব। আমাকে তুমি যেদিন প্রথম দেখতে এসেছিলে ওই দিন তোমার থোতার ভিতরে দাঁড়িয়ে ছিল কত সুন্দর, তোমাকে সেদিন আমি দেখেছিলাম। তুমি কি আমার মনকে রাজি করার জন্যে, আমার মন খুশি করার জন্যে আজকে তুমি সেভ করে সুন্দর করে তুমি চলে এসেছো। আজকে মন করে তুমি চলে এসেছো, কিন্তু তুমি জানো আমাকে খুশি করার জন্য যদি তুমি আসছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বেরাজি হয়ে গেছে। তোমার মতো নাফরমানি বান্দার সঙ্গে আমি তোমাকে স্বামী রূপে কবরণ করব না। তুমি আমাকে রাজি করার জন্য তুমি নবীকে বাজার করেছ, আমি তোমার সঙ্গে বিয়ে হবো না। বিয়ে উঠিয়ে দিয়েছে। কলকাতার ঘটনাটা লিখেছিল পত্রিকাতে। আমার ভাইরা, আজকে কিছু গলিন মেয়ে আছে জমিনের ভিতরে বলে দিতে পারে দাড়িওয়ালার সঙ্গে যেন আমাকে বিয়ে দাও না। ওটা হলো জমিনের ভিতরে বেঈমান নাস্তিক বেঈমানি কথা। না 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 মেয়েরা, তোমরা জানো না একটা দাড়িওয়ালা স্বামী তোমাকে যত আদর করবে তুমি ভাবতেই পারবে না। তোমার সঙ্গে অন্যায় নাও তো করতে পারে, দাড়ি থাকলো বলেই তোমাকে আদর কম করবে ভালো দেখা যায় না, এটা নয়। কারণ দাড়ি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাত, সুন্নাত যদি কেউ
রেখে দিয়েছে, তোমার কোনো কমপ্লেন হওয়া চাই না। তোমার তারও দরকার আল্লাহর নবীর সুন্নত যদি আছে, লোকটা যদি নামাজ পড়ে, লোকটা যদি ভালো, কপালে যদি নামাজের দাগ যদি বেরিয়ে গেছে, এটাই তো তোমার লক্ষণ থাকতে হয়। অমন স্বামী জমিনের ভিতরে আমি গ্রহণ করব যে স্বামীটা ইসলামের দিকে গিয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহমত বর্ষণ করবে। ওজন্য আমি বলছিলাম আমি আপনাদের কাছে বলছিলাম বলে কি, ওই যুবকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, যুবকেরা রে, তোমরা জমিনের ভিতরে কি আমল করেছো? আমলের হিসাবটা তুমি আমার দরবারে আজকে যুবক বয়সের আমলের হিসাবটা দিয়ে দাও। আজকে আমার আগের মোল্লা সাহেব বলেছেন, আরাদুলুন কালবু ওয়া নাসাস ওয়া শাবুন নাসা বিইবাদাতি রাব্বিহি, তাফসীর করেছিলেন বলে কি গো, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দেবে যে যুবক গুলিন জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যুবকটা মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে, যুবক সম্পর্কে একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের কাছে। কেমন যুবক হতে হয় পৃথিবীর জমিনে, যুবক কাকে বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি উহুদের ময়দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এলান করেছেন, সাহাবীরা রে, চলো যেতে হবে উহুদের ময়দানে। তাই মদিনার একজন যুবক যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, কোন নামটা কি বললাম? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, বুখারীতে তার riwayat আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু কেবল মাত্র টাটকা জওয়ান, কেবল নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করেছেন। স্বামী স্ত্রী সহবাস করেছেন, ফরজ গোসল করবে, কাপড় হাতে নিয়ে ফরজ গোসলের জন্য রুম থেকে বেরিয়ে গেছে রাস্তার মধ্যে, পুকুরে বা পানি নিয়ে গোসল করবে। ইন্দামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাক ছুটেছে, কে আসিস রে? যাবি? আমি নবী বলছি হুদের ময়দানে আমার সঙ্গে। দেখেন ভাই, যুবক যারা আছেন শুনেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু হাতের ভিতরে কাপড় ছিল, কাপড়টা হাতে করে নিয়ে, পানির বর্তন হাতে করে নিয়ে পুকুরে গেলেন না, দৌড়ে দৌড়ে ঘুরে গেলেন তার বিবির কাছে। সুবহানাল্লাহ। কেবল নতুন বিবাহ আর নতুন বিবাহের সঙ্গে মিলিত হয়েছে। দরজায় বলতেছেন যে, আসসালামু আলাইকুম বিবি রে, বিবি, আয় বিবি, দেরি করিস না। কিসের? ডাক ডাক, আমার ঘরের দেওয়ালের সঙ্গে আমার তরবারি ঝুলানো আছে, তরবারিটা দে আর আমাকে বিদায় দিয়ে দে, আমি যাব নবীর সঙ্গে উহুদের ময়দানে যাব। বিবিটা ছিলেন লেখাপড়া আলা, বলে দিলেন, স্বামীজি, স্বামীজি গো, আপনি আমার নব স্বামী, আপনি তো টাটকা নবীর হুকুমে ময়দানে যেতে চাইছেন, আপনাকে আমি বারণ করি না, নিষেধ করি না, যান, চলে যান। তবে একটা কথা আপনাকে বলছি, বলে কি, কেবলমাত্র আমার সঙ্গে আপনি মিলিত হয়েছেন, ফরজ গোসল করেন নাই, বিনা গোসলে আপনি কেমন করে ময়দানের ভিতরে যাবেন গো স্বামী আমার? কি জানি গো, হঠাৎ করে যদি শহীদ হয়ে যান তখন আপনার অবস্থাটা কেমন হয়ে যাবে? মেয়েটি যখন প্রশ্ন করেছেন, যুবক হযরত হানজালা বলেছিলেন, বিবি রে, নবীর ডাক পড়েছে, যে নবী ফরজ গোসলের বিধান শিক্ষা দিয়েছেন, ওই নবীর ডাক পড়েছে, থাকতে পারি না, আমি যদি শহীদ হয়ে যাইতে যাব, তবে নবীর কথা আমি চুতারা জামিনের ভিতরে করতে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন। তরবারি দে,
হাতে তুলে দিয়ে দিল, চলে গেল। বুখারী শরীফ খুলুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী উহুদের ময়দানে যাওয়ার পরে আমরা জানি উহুদের ময়দানে 70 জন সাহাবী সেদিন শহীদ হয়েছিল উহুদের ময়দানে। তার মধ্যে এই কেবলমাত্র নববিবাহিত ফরজ গোসল ছাড়া হযরতে সাহাবী নবীজির হযরতে হানজালাও একজন ছিলেন। তিনি শহীদ হয়ে গেছেন। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দন্দন মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। নবীজি মাথার ভিতরে পালা লেগেছিল, শরীরে কত আঘাত লেগেছিল নবীজি। শয়তান এলান করে দিয়েছিল কুতলা মুহাম্মদ নবী শহীদ হয়ে গেছে বলে দিয়েছিল এমন করে। যাক লম্বা বলি না, নবীকে যখন খুঁজে বের করল হযরত আলী বের করলেন। নবীকে বললেন, নবী হযরত আলীর কাছে বললেন, আলী রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাকে তুললি, আমি ঠিক হয়ে যাচ্ছি, তবে দেরি করিস না। ওদের ময়দানে যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে তুই দাফন করে দে, তাড়াতাড়ি করে জানাজা করে। সুবহানাল্লাহ বলেন। বিনা গোসলে দাফন করতে শুরু করলেন, জানাজা করে করে জানাজা করে করে দাফন করতে শুরু করে দিলেন। এই মদিনার মেয়েটি শিক্ষিত ছিলেন, বুঝতে পেরেছেন কে যেন রে দৌড়ে যা খবর দিয়েছে, বুবু জান রে, তার স্বামী হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়েছে, তার লাশ দেখে এসেছি। তাদেরকে দাফন শুরু হয়েছে, তুই দেখবি। মেয়েটা চিন্তা করে দেখলো, হায় হায়, আমি যদি আমার গোপনটা আমি গোপন করে দেই, কিয়ামতের দিন আমার স্বামীর নাপাক অবস্থা উঠে আসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। না না, দৌড়াইতে শুরু করে দিলেন ফিল্ডের দিকে। নবী আছেন, সাহাবা কেরাম, ময়দানের সাহাবা কেরামকে জড়ো করে করে বিনা গোসলে দাফন করে দেওয়া শুরু হয়ে গেছে। এই মেয়েটি দৌড়ে যাইয়া নবীর কাছে বলতে শুরু করে দিলেন, নবীজি গো, আপনার সমস্ত শহীদান সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিন গো নবী, কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দেন না। নবী বললেন, কে তুমি, কি তোমার পরিচয়, তোমার কে স্বামী গো, কাকে বিনা গোসলে কবর দেব না? বলে, আমি আপনার নবস্বামী নববিবাহিত হযরত হানজালার কেবলমাত্র নতুন আমি স্ত্রী। বলে, কেন তাকে বিনা গোসলে দাফন করব না? নবী, আপনি জানেন না গো নবীজি, কেবলমাত্র আমার সঙ্গে প্রথম সহবাস করেছেন স্বামী, ফরজ গোসল করার জন্য কিনারায় দাঁড়িয়ে যায় পানি নিয়ে, ইন্দামের সময় আপনার ডাক শুনে যায়, আপনার ডাক শুনে আমার স্বামী ফরজ গোসল ভুলে গিয়ে তরবারি নিয়ে ফিল্ডের ভিতরে হাজির হয়ে শহীদ হয়ে গেছে গো দরদের নবী আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, ওজন্য গোসল না করা পর্যন্ত আপনি নবী গো দাফন করে দিয়েন না। হযরত আলীকে ডাকলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আলী রে, সব সাহাবাগুলিনকে তুমি বিনা গোসলে দাফন করে দাও, কিন্তু তালাশ করো কোথায় আছে হযরতে হানজালার লাশ, একে বিনা গোসলে দাফন করা যাবে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। হযরত আলী তখন তালাশ করতে শুরু করে দিলেন। বলে, কেন? বলে, হযরত আলী হযরত হানজালাকে ফরজ গোসল করাইতে হবে, তারপরে তাকে দাফন করে দিতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী এলান করলেন। হযরত আলী তালাশ করতে শুরু করলেন ময়দানের ভিতরে হযরতে হানজালার লাশ, কিন্তু কোথাও ময়দানের ভিতরে হযরতে হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। নারায়ে তাকবীর। হযরত আলী রিপোর্ট দিচ্ছেন, নবী গো, পাই না হযরতে হানজালার লাশ। হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির হয়ে গেল। হযরতে জিবরিল বললেন, নবীজি, যে হযরতে হানজালা যুবক আপনার শুধু একটা কথা মান্যতা দিয়ে আপনাকে ভালোবেসে ময়দানের ভিতরে ফরজ গোসল ছেড়ে যায় আপনাকে রক্ষার্থে শহীদ হয়ে গেছে, আল্লাহ চায় না ওর ফরজ গোসলটা দুনিয়ার পানি দিয়ে দেবে। নবীজি গো, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আকাশের দিকে তাকান, আপনি নজর করে দেখেন হযরতে হানজালাকে সপ্তম আসমান আল্লাহর আরশ থেকে 70,000 জান্নাতি ফেরেশতা হাজির হয়ে আসমানে হযরতে হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নজর করে দেখলেন, নবীর ছেলেটা মাঝে যা,
হযরত আলী কেটে কেটে বলে আলী না না না, হযরত হামজালাকে ফরজ গোসল করাইতে হবে না। নারায়ে তাকবীর, করাইতে হবে না কেন? ফরজ গোসল বাকি বলেন না। হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ ফেরেশতার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোসল করিয়ে দিয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। তখন হযরত আলী প্রমাণ করার জন্য তালাশ করতে লাগলেন তার লাশটা। যখন দেখলেন, যা দেখেন হযরত হামজালার লাশটা ঘাসের উপর এরকম করে শূন্য হয়ে আছে, আর শরীর থেকে জান্নাতের পানিগুলি টপ 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 করে এই জমিনের ভিতরে কেবলমাত্র পড়তে শুরু হয়ে গেছে। প্রমাণ পেয়ে গেছে জমিনে। তারাও তো যুবক ছিল, তারাও তো যুবক। আমাদের আজকের যুবকেরা সকালবেলা উঠে আমরা গান নিয়ে মত হয়ে যাই, বলেন কথা ঠিক নয়? আজ থেকে 10-15 বছর আগে যদি গ্রামের কান্তিতে ঘোরা যেত, কিছুগুলো বুড়ো, কিছুগুলো বৃদ্ধা, কিছুগুলো বুড়ো মানুষ কোরআন শরীফ গুনগুন 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 করে পড়তো, কিছু আওয়াজ পাওয়া যেত রাস্তা দিয়ে খুললে সকালবেলাতে। এখন দেখবেন ফজরের নামাজ পড়ে গ্রামটা ঘোরেন, গানের আওয়াজ ছাড়া গুনগুনের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। বলেন কথা ঠিক বলছি না ভুল বললাম? না এখন নয় গো, যুবকরা তো গুরুত্ব দেয় না কোরআন পড়ার জন্য। যুবকের কাছে তো কোরআন পড়া নিলাম মাশাআল্লাহ 2-4 জন বাদ দিয়ে নাই গো, কোরআন পড়ার তো কোনো খবর নাই। কিন্তু জানো কি, পৃথিবীর জমিনে যদি কোরআন তুমি পড়ো, তোমার কালিজা ইসলামের দিকে তোমার জন্য এগিয়ে যাবে। আজকে বেহায়াপনা, আজকে বেহায়া, আজকে গান বাজতে বাজনা, আজকে লকড়ামি, আজকে ন্যাংটামি, এগুলি জমিনের ভিতরে শুরু হয়েছে। শুধু যুবকরাই নয়, আমাদের যুবতী মা বোনেরা জমিনের ভিতরে এত বেহায়া বেলা আজকে জমিনের ভিতরে চলছে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জাহান্নামের অনুকূল তাদের জন্য এগিয়ে এনে দিয়েছে। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সুলতানিল মুজিবাতান, ও আল্লাহ রাব্বুল সাল্লাম বললেন সিনফান মিন আহলিন নার। ওরে সাহাবা কেরাম শুনে রাখো, আমি নবী বললাম জাহান্নামের 2টি সম্প্রদায় পৃথিবীর জমিনের ভিতর আছে, সেটা সম্পর্কে কি তোমাদেরকে খবর দেব কি দেব না? তোমরা শুনে রাখো, জাহান্নামের 2টি সম্প্রদায় লাম আরাহুমা, এখন আমার চোখের সম্মুখে নাই, কিন্তু অচিরেই জমিনের ভিতর প্রকাশমান হয়ে যাবে। তার ভিতরে একটা বললেন, পৃথিবীর জমিনের ভিতরে জালিম বাদশা আসবে, তার হাতের ভিতরে লাঠি থাকবে, গরিব দুঃখী কাঙ্গাল গুলিনকে বিনা দোষেই তারা লাঠি দিয়ে জমিনের ভিতরে পিটাও করবে। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসাউন কাসাতুন আরিয়া মুমিলাতুন মাইলা কাসনামাতুল বুকতুল মাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবীরা শুনে নাও, এমন সম্প্রদায় মহিলারা জমিনের ভিতর প্রকাশমান হয়ে যাবে, যে মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে কাপড় পরিধান করার পরেও এই পৃথিবীর জমিনের ভিতরে শরীয়ত তাকে উলঙ্গ বলে ঘোষণা করে দেবে। এমন জামানা আসতেছে মহিলার কাপড় পরিধান করার পর উলঙ্গ থাকবে। সাহাবারা বলেন হুজুর বুঝি না, কাপড় পরিধান করার পরে উলঙ্গ কেমন করে বলা হবে? আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, সাহাবীরা শুনে রাখো, এমন ঢঙে কাপড় পরিধান করবে, এমন পাতলা কাপড় পরিধান করবে, এমন সাইজ কাপড় পরিধান করবে, এমন টাইট ফিটিং কাপড় পরিধান করবে, যে কাপড় পরিধান করার জন্য মা বোনের ইজ্জত পৃথিবীর জমিনের ভিতর প্রকাশমান হয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, তাদের মাথার খোপাটা উটের বক্রর মতো উঁচু করে দেবে। আমি নবী বললাম, ওই সমস্ত মেয়ে তো জান্নাত তো ঢুকবে না, ওই সমস্ত মেয়ে তো জান্নাতে ঢুকবে না, ওই সমস্ত মেয়ে তো জান্নাতে ঢুকবে না, জান্নাতে ঢুকবে না তো ঢুকবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা কোনোদিন পাবে না। ওলা ইদখুলুল জান্নাতা ওলা ইয়াজদান্না রিহা শব্দ সাহাবিতে সহিহ বুখারীতে আছে, ওরা জান্নাতের সুগন্ধি জীবনে পাবে না। তাহলে আজকে আমাদের মা বোন নজর করে দেখেন, কত বেহায়াপন আজকে মা বোনের ভিতরে জড়ো হয়ে গেছে, কত বেলজ্জামি জমিনের ভিতরে মা বোনের জড়ো হয়ে গেছে। আজকে তো মা বোনের বেহা বেলজ্জামের কোনো খবর নেই, হিসাব নাই। বেহা বেলজ্জাম রাস্তাঘাটের ভিতরে মা বোন, জমিনের ভিতরে দলে দলে আজকে জমিনের ভিতরে আমাদের মা বোন বেরিয়ে গেছে। আল্লাহ তাদেরকে আহ্বান জানাবো না, আমার মা বোন যারা আছেন জমিনের ভিতরে, আপনারা ইজ্জতের জমিনের ভিতরে মহিলা, আপনারা মা আমাদের জমিনের ভিতরে
এটা দেখি আমার ভাইরা, আপনারা জমিনের ভিতরে সম্মানিত মহিলা, আপনারা আমাদের মা যাতে যদি জমিনের ভিতরে ঠিক না হন, আমরা কেমন করে জমিনের ভিতরে ভালো হয়ে যাব? অথচ এই মার দোতে মার আমলে মার জন্য পৃথিবীর ভিতরে সন্তানগুলি কত সুন্দর হয়ে যায়। আমি বলছিলাম যুবক 2 নম্বর যুবক যুবতীদের কথা বলছিলাম। 3 নম্বরে নবী বললেন আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আপনাদের কাছে বলতেছি 3 নম্বরে প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাল সম্পর্কে, তুমি তোমার মালগুলি কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে তুমি কামাই করেছ, তোমার মালগুলি তুমি কেমন করে কামাই করলে, হালাল করলে না তুমি হারাম কামাই করলে, হিসাবটা তুমি জমিনের ভিতরে তুমি দিয়ে দাও। সুদের পয়সা না তোমার ঘুষের পয়সা না তোমার অরিজিনাল টাকা, এই হিসাবটা তুমি জমিনের ভিতরে দিয়ে দাও। আজকে তো শুধু টাকার ভিতরে শুধু টাকা ঢুকে যায়, হারাম টাকা ঢুকে যায়। আজকে টাকার ভিতরে হারাম টাকা গুলি ঢুকে যায়, আজকে টাকার ভিতরে সুদের পয়সা ঢুকে যায়, আজকে টাকার ভিতরে ঘুষের পয়সা ঢুকে যায়, আজকে টাকার ভিতরে অন্যের মেরে খাওয়া পয়সা ঢুকে যায়, আজকে পয়সার ভিতরে মিথ্যা কথা বলার পয়সা ঢুকে যায়, আজকে হারাম মাল পেটের ভিতরে যখন ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লামুন আল্লাযী নাবাতা মিনাস সুহুতি। ওই শরীরের রক্ত মাংস জান্নাতে যাবে না যে শরীরের রক্ত মাংস হারাম মালের দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন কুল্লু লাহমিন আল্লাযী নাবাতা মিনাস সুহুতি কানাত নার আওলা বিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম যে শরীরের রক্ত মাংস হারাম মালের দ্বারা গঠিত হয়েছে সেটা যেন জাহান্নামের ভিতরেই প্রবেশ করে। না 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 গো, হারাম কামাই জমিনের ভিতরে করিয়েন না, হালাল কামাই করেন, একটু ধনী কম হয়ে যান, হালাল কামাই করেন একটু কম হয়ে যান, হারামের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে প্রবেশ করিয়েন না। 4th নাম্বার ওয়ান মালি ফিমান ফাকালা। 4th নাম্বার প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন করবেন তোমার মালগুলি তুমি কোন রাস্তায় পৃথিবীর জমিনের ভিতরে তুমি খরচ করেছো? গান বাদ্য বাজনা রং তামসায় শুধু খরচ করেছো না তুমি অন্যায় রাস্তায় তুমি খরচ করেছো না তুমি ভালো রাস্তায় তুমি খরচ করেছো? তুমি খরচের হিসাবটা আজকে আমার দরবারে তুমি দান করে দাও। 5ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলবেন বলে কি ওয়ান আমালিহি মা যালিম। এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জ্ঞান দান করেছিলাম পৃথিবীর জমিনে, তোমাকে জেহেন দান করেছিলাম, তোমাকে জ্ঞান দান করেছিলাম, তোমাকে শক্তি দিয়েছিলাম, তোমাকে চলার শক্তি দিয়েছিলাম, 2টো চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, হাত পা দিয়েছিলাম, জেহেন দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। জ্ঞানের দ্বারাতে পৃথিবীর জমিনের ভিতরে তুমি চলছো, কোনটা গরম কোনটা ঠান্ডা তুমি বুঝেছো, কোনটা ভালো কোনটা খারাপ তুমি বুঝেছো, কোনটা স্বাদ লাগে কোনটা অস্বাদ লাগে তুমি বুঝেছো, কোনটা ভালো জমি কোনটা খারাপ জমি তুমি বুঝেছো। সব কিছু বোঝার পরেও আমার আমলটা কি করেছো তুমি সেই হিসাবটা তুমি আমার দরবারে তুমি হাজির করে দাও। আমার ভাইরা, আপনাদের আহ্বান জানাবো যে আমরা এই জমিনের ভিতরে অন্তত সুদ ঘুষ থেকে মুক্ত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যুবক যারা আছি, নামাজের কথা আগে বলছি, ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ। আমরা যারা আছি আমরা জমিনের ভিতরে হক যেটা ওটার উপরে চলবো ইনশাল্লাহ। আমরা হারামের মধ্যে মানে আমাকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন সন্নিবিষ্ট না করে তার থেকে বেঁচে থেকে ইনশাল্লাহ। আমাদের আজকে যারা উপস্থিত হয়েছি, আপনারা যারা বিয়ে করেছেন বউটা বোরকা দেয় না, এমন 1-2 জন আছেন না ভাই আজকের ফিল্ডে? বউ বিনা বোরকাই রাস্তায় বেরিয়ে যায়, বাপের বাড়ি যায়, মার বাড়ি যায়। 1-2 জন আছেন? 1-2 জন এরকম আছেন কেহ? বিনা পর্দায় বউটা রাস্তায় বেরিয়ে যায়, আছেন? নাই না? আচ্ছা ঠিক আছে, বউটাকে বিনা পর্দায় বের করে দিবেন না, বউটাকে পর্দা করাবেন, বউটাকে আদব কাজের শিক্ষা দেবেন, নিজের ছেলেমেয়েকে আদব কাজের শিক্ষা দেবেন, সব কিছু দিয়ে এই জমিনের ভিতরে চলার চেষ্টা করবেন। আজকে পৃথিবীর কিছু খবর জানেন, আমরা যদি সভাম্ব যদি ঠিক না হয়ে যাই অচিরেই আমাদের প্রতি জুলুম চেপে আসতেছে। চীনের মাটিতে আজ থেকে 10-15 দিন আগে আনন্দবাজার পত্রিকা ইন্টারন্যাশনাল বাংলা পত্রিকাতে খবর দিয়েছে, চীনের মাটিতে যত মসজিদ ছিল
মসজিদের মিনারগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে, চিহ্ন রাখবে না। নামাজ পড়েন মসজিদে, মিনার রাখতে পারবেন না। আজকে যেমন আমাদের ভারতবর্ষে সুবিধা রয়েছে, আমরা এখানে যেমন ট্রেন স্টেশনে, প্লেন স্টেশনে নামাজ পড়েন, কেউ বাধা দেবে না। চীনের মাঠে কোনো জনসমাজকে ট্রেন স্টেশনে, প্লেন স্টেশনে, রেল স্টেশনে নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনাকে মেরে দেবে, নাহলে জেলখানায় ঢুকিয়ে দেবে। তাহলে কত অসুবিধাগুলি রয়েছে। কাজে থেকে আমার ভাইরা এগুলির খবরাখবরি কিছু রেখে, আজকে বিশ্বের মানদণ্ডে আমাদের ইমান কত কমজোরি হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, বরপেটা জেলা আমাদেরকে যেন সরকারি নজরে কোন মুহূর্তে আমরা উদ্ভান্ডালি, এটা যদি আমরা না হয়, আমরা উদ্ভান্ডালি করব না। আমরা একটা দিকে প্রতিযোগিতায় এগিয়ে যাব, আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, আমাদের ছেলে মেয়েকে আলিম বানাবো, আমাদের ছেলে মেয়েকে হাফিজ বানাবো, আমাদের ছেলে মেয়েকে MBBS ডক্টর বানাবো, আমাদের ছেলে মেয়েকে IPS অফিসার বানাবো, আমাদের ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের ছেলে মেয়েকে অফিসার বানাবো, আমাদের ছেলে মেয়েকে প্রফেসর বানাবো। এই জ্ঞান গরিমার জিত আমাদের জমিনে থাকতে হবে। আজকে যারা 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 মেট্রিক পাসের সার্টিফিকেট ছিল তাদের অনেক অসুবিধা কম, যাদের জন্ম সার্টিফিকেট ছিল তাদের অনেক অসুবিধা কম, যাদের নাই তাদের থেকে বলেন কথা ঠিক কি নয়? আজকে জামিনের ভিতরে সে যুগে যদি বাবা সোচ্চার থাকতাম, একটা এলপি স্কুলের 3য় মানের সার্টিফিকেট যদি আমার পড়া ছিল যদি থাকতো, তাহলে আজকে আমাদের সুবিধাটা কত ছিল সেই 1960 সনে 62 সনে 70 সন পর্যন্ত। কিন্তু আমরা মানুষ আছি, আমরা মনে মনে ভেবেছিলাম ছেলে মেয়ে আমাদের হচ্ছে, কামাই করতে পারলেই হয়ে গেল। না, ছেলে মেয়ে আমাকে মানুষ করার দায়িত্ব আমাদের রয়েছে। ছেলে মেয়ে যখন আপনি মানুষ করবেন, ছেলে মেয়ে যখন আপনার মানুষ হবে, পৃথিবীর মানদণ্ডে তারা দাম পাবে। আপনি ভাবতে পারবেন না এখানে চাকরি হলো না, হয়তো আসামের মাটিতে চাকরি হয় না, বিহারে চাকরি করবে, বিহারে চাকরি করে না, কেরালায় চাকরি পাবে, কেরালায় চাকরি পাবে না, দিল্লিতে চাকরি পাবে, দিল্লিতে চাকরি পাবে না, দুবাইতে চাকরি পাবে, দুবাইতে চাকরি পাবে না, কাতারে পাবে, কাতারে পাবে না, আমেরিকাতে পাবে, আমেরিকায় পাবে না, লন্ডনে পাবে। যদি আপনার ছেলের যোগ্যতা হয়, কোম্পানি ডেকে আপনার ছেলেকে চাকরিতে দিয়ে দেবে। তবে এই যোগ্যতা আমাদের প্রত্যেকটা বাবা মার আমাদের খটনি করে জিত থাকতে হবে। আমরা টাকা পয়সা কোনো দিকে অন্যায়ভাবে খরচ না করে, বিড়ি সাদার কাছে পয়সা না দিয়ে ওই ছেলেটাকে মানুষ করার জন্য সমস্ত পয়সা আমি ছেলে মেয়ের পিছনে খরচ করে আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত বানিয়ে দেবো। আসামের মানদণ্ড জানি এগিয়ে যায়, ভারতের মানদণ্ড বিশ্বের ভূমিতে এগিয়ে যায়। এই জিত আমাদের করতে হবে। ছেলের হাতে ডাঙ্গুড়ি দিতে হবে না, ছেলের হাতে কোনো তরবারি তুলে দিতে হবে না, ছেলের হাতে কোনো কিছু তুলে দিতে হবে না। ছেলেকে আমরা এটাই দেব, ছেলের হাতে কলম তুলে দেবো, ছেলের হাতে খাতা তুলে দেবো, ছেলের হাতে লেখাপড়া তুলে দেবো। ছেলের হাতে মানুষ হয়, মেয়ের হাতে মানুষ হয়। এই প্রতিযোগিতা এগিয়ে যেতে হবে। আমাদের মেয়েকে ইউনিভার্সিটিতে পড়াতে হবে। সেটা শুধু শরীয়তকে লক্ষ্য করে বাবাকে লক্ষ্য রাখতে হবে যে মা, তোমাকে আমি পাঠালাম ইউনিভার্সিটির মাটিতে, তোমার ইজ্জত হনন করবে না, তুমি আমার ইজ্জত হনন করবে না। তুমি একটা মেয়ে হাউস করে তোমাকে দিয়েছি, তুমি আমার ইজ্জত লুটবে না। আর যদি দেখা যায় মেয়েটা ইজ্জত লোটার রাস্তায় চলে যায়, তখন মেয়েটাকে কাট আপ করে বাড়িতে রেখে দেন। কারণ ইজ্জত লোটাটা অন্য ব্যাপার, ইজ্জতের যাতে ক্ষতি না হয় সে লক্ষ্য আমাদের গার্জন করে বিশ্বের মানদণ্ডে আমাদের মেয়েদেরকে এগিয়ে নিতে হবে, আমাদের ছেলেকে এগিয়ে নিতে হবে। এই আহ্বান আপনাদের কাছে। ছেলে মেয়েকে কোনো অন্যায় রাস্তায় কোনোদিন যেতে দেবেন না, কোনো অন্যায় রাস্তার ভিতরে এগিয়ে যেতে দেবেন না। ছেলে মেয়ে যাতে ইমানদার, ইসলাম সহকারে মিথ্যা কথা না বলে, ইসলামের দিকে যদি এগিয়ে আসে, আদর্শের দিকে যদি আগে আসে, বছরে যেই থাক সেই আমাদেরকে আপনাকে থেকে সম্মান করবে। এটা যেন বলে দেয় যারা ইসলাম ধর্ম গ্রহণকারী এরা অন্যের অন্যায় করে না, অন্যের ক্ষেত খামার দখল করে না, অন্যের গরু বাছুর জবাই করে জোর করে খায় না, অন্যের টাকা পয়সা মেরে নেয় না, এরা পকেট মার নয়, এরা পকেট মানুষের মানে না, এরা চুরি করে ধরা পড়ে না, এরা অন্যায় মানুষকে গালিগালাজ করে না, এরা ওই সবজি বাজারে যে সবজি চুরি করে না। এটা যেন প্রচার হয় আমাদের ছেলেমেয়ের দ্বারাতে। আমাদের ছেলেমেয়ের ভালো, আমাদের ছেলেমেয়ের চোর নয়, আমাদের ছেলেমেয়ের ডাকাত নয়, আমাদের ছেলেমেয়ের ব্যবহার ভালো, আমাদের ছেলেমেয়ের কথাবার্তা ভালো, আমাদের ছেলেমেয়ের সভ্য ভালো, আমাদের ছেলেমেয়ে আদর্শ ভালো। এটা আমাদের জ্ঞান গরিমা, আমাদের প্রত্যেকটা জ্ঞান জান আমাদের খেয়াল রাখতে হবে। আমার পরিবার আমি দেখবো, আপনার পরিবার আপনি দেখবেন। এই আবদার আপনাদের কাছে আমার থাকলো, আমার মা বোনের কাছে আবদার থাকবে। আপনারা পর্দা বসে থেকে নষ্ট করে দেবেন না। আপনারা এত কষ্ট করে জালসায় এসেছেন, আপনাদেরকে একটাই আবদার, সবসময় আজকাল নেটে আপনারা বক্তব্য শুনেছেন, শরীরের কতটুকু আপনার
আপনাদের ঢাকতে হবে, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। মুখ যদিও খুলতে পারেন সেটা মুহরিমদের জন্য, গায়ের মুহরিমের কাছে মুখ খুলে খিলখিল করে হাসাহাসি পান খেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন না। এমন যত আলমারা তাওরা ফাইদা খারাজা দিসরা আত্রাবাহ শয়তান, মহিলারা ভিতরে থাকেন, বাহির প্রকাশ হয়ে যাওয়ার পরে আপনারা নানান রং রঙে বের হওয়ার পরে বিভিন্ন পুরুষকে আপনি আকর্ষিত করবেন আপনার দিকে, আপনারা করিয়েন না। আপনার স্বামী আপনার জন্য হাকিম, আল্লাহ বলেছেন রিজালু কাওয়ামুন আলান নিসা, তোমার স্বামী তোমার জন্য হাকিম, ম্যাজিস্ট্রেটকে তুমি জমিনের ভিতরে মেনে চলো, তোমার জমিনের ভিতরে বলবতী হবে। স্বামীর বিনা হুকুমে কোথাও যাবেন না, স্বামীর কাছে শুনেই যাবেন জমিনের ভিতরে। স্বামীর বিনা হুকুমে ফরজ নফল রোজা রাখবেন না। স্বামী যদি বাড়িতে আছে তারপরে স্বামীর বিনা হুকুমে নফল রোজা চলবে না। স্বামীর বিনা হুকুমে নফল রোজা রাখলে সেটা অন্যায় হবে। স্বামীর হুকুম নেওয়ার পরে নফল রোজা থাকবেন। কাজগতিকে স্বামীকে সম্মান করে, সমাজবাসীকে সম্মান করে, ইজ্জত দিয়ে লেখাপড়া করে, সকালবেলা ঘুম থেকে ওঠে অন্তত কোরআন এক রুকু বা আধা রুকু যাই হোক অন্তত 5 আয়াত তেলাওয়াত করে তারপরে ইনশাল্লাহ কাজে লাগবেন। এটা আপনাদের কাছে আমি আহ্বান রেখে আমি আজকের আপনার এই অঞ্চলের যে সমস্ত